আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ওয়েবসাইটের উপরে। ইতিমধ্যে কিন্তু আমরা ওয়েবসাইটের আ আপনি রুবেল ঠাকুর ভাই কেন জানি হ্যান্ড রাইজ করছিলেন, একটু নামায় দিন। আমরা ক্লাস শেষে আপনার বক্তব্যটা শুনবো, হ্যাঁ? দয়া করে। নামায় দিন আরকি। যেটা বলছিলাম যে আ আজকে আমরা কথা বলব সেটা হচ্ছে ওয়েবসাইট পার্ট 3 মানে ওয়েবসাইটের ২ টা ক্লাস আমাদের হয়ে গেছে। যারা এখনো ২ টা ক্লাস করেন নাই তারা মাস্ট বি ২ টা ক্লাস করবেন। ছোট, ছোট ক্লাস ২ টা হবে। ক্লাস ২ টা করে আজকে আপনি ৩ নাম্বারের ক্লাসগুলো করবেন। ওয়েবসাইটের উপর কমপক্ষে ১৪ টা থেকে ১৫ টা প্লাস ১৭ টার মতো ক্লাস হবে আরকি। প্রতিটা ক্লাস কেউ মিস করবেন না। স্টেপ বাই স্টেপ দেখবেন। যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারেন তাহলে আমাদের যেটা ওয়েবসাইট আছে, অনলাইন বিডি ইনস্টিটিউট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, পাশাপাশি এই যে ক্লোথিং এই যে ওয়েবসাইটগুলো আছে, এই রকম ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করতে পারবেন। মানে নিজেই তৈরি করতে পারবেন। বুঝতে পেরেছেন? A to Z তাই কোনো ক্লাস মিস করা যাবে না। প্রতিটা ক্লাস দেখতে হবে। 2nd ক্লাস ওই পর্যন্ত ছিল যে আমরা একটা আ কেন ওয়েবসাইট তৈরি করব বা কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব ওই পর্যন্ত কিন্তু ছিল। কেউ বলছিলেন এটা, কেউ বলছিলেন সেটা, কেউ চিন্তা-ভাবনা করছিলেন এবং আপনাদের কাজ দেওয়া হয়েছিল। 2nd ক্লাস শেষের দিকে বলা হয়েছিল যে আপনারা সবাই একটা করে ওয়েবসাইট দুঃখিত, সবাই একটা করে প্রোডাক্ট বাছাই করে রাখবেন। যে একটা করে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। কে কি, কি বিক্রি করবেন এটা বলানো হয়েছিল আরকি। তো জানি না আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা? যতটুকু জানি বা যতটুকু এখনো শুনিনি এখনো। তারপর আপনারা একটু যদি একটু বলতেন যে আসলে আপনাদের কি নিয়ে কাজ করবেন? মানে আপনারা কি করতে চাচ্ছেন? কেন আপনি ওয়েবসাইট তৈরি করবেন? মানে কি বিজনেস করতে চাচ্ছেন অনলাইনে? মানে আপনি কি ব্যবসা করবেন? এতটুকু যদি আপনি বলতেন যে আপনি কি বিক্রি করতে চাচ্ছেন? চাট বক্স একটু ওপেন করা আছে। জাস্ট আপনাদেরকে একটু আ দেখতাম আরকি যে আপনারা কি করতে চাচ্ছেন? কেন ওয়েবসাইট তৈরি করবেন? মানে কেন ওয়েবসাইটটা মানে আপনারা কেন ওয়েবসাইট তৈরি করবেন? কি করবেন আপনি? সেখানে কি বিক্রি করবেন? মানে আপনার চিন্তাভাবনা কি? ইন ফিউচার আপনি কি করবেন? সবাই ওই কারণে আমরা বা আপনারা আগাবো আরকি। চাট বক্স অন করা আছে। কি করতে চাচ্ছেন একটু জানাবেন নিজের একটা আইডিয়া থেকে। যে কে কি করতে চাচ্ছেন? জাস্ট খুব দ্রুত ১০ সেকেন্ডের মধ্যে শেষ করে দেন আরকি। ঠিক আছে? এতটুকু আরকি। তারপরেও অনেক বলছিল ভাই যে একজন বলছে, "ভাই আইডিয়া খুঁজে পাচ্ছি না। আপনি সুন্দর করে একটু আইডিয়া" হ্যাঁ, ওইটাই আরকি। আমি আইডিয়াটা দেখাবো। তারপরে একটু বলেন। গিফট আইটেম ভাই ৪০ থেকে ৫০ টা গিফট আইটেম। গিফট আইটেম কি ধরনের গিফট আইটেম? আর সবাই চাট বক্স। কারো কি কোনো আইডিয়া এই গতকাল যে ক্লাসটা বলা হয়েছে কাপড়ের ব্যবসা। কাপড়ের তো অনেক ব্যবসা হয়। কাপড় অনেক ব্যবসা হয়। ছোটখাটো বিজনেস একটা করতে হবে আরকি। আপনার একটা ফিক্সড করতে হবে। অনেকগুলো আছে আরকি। তো এই মুহূর্তে ধরেন কেউ কারো আর কেউ লেখার দরকার নাই। জাস্ট এতটুকুই শুধু জানি আপনারা হয়তোবা প্র্যাকটিস করেন নাই বা রিসার্চ করেন নাই। বেবি আইটেম। যাই হোক এই আমার প্রোডাক্ট বিক্রয় করব। আমার প্রোডাক্ট। আপনারা কি প্রোডাক্ট বিক্রি করবেন সেটা বলছিলাম আরকি। আচ্ছা ঠিক আছে চ্যাট বক্স এখন আর লেখার দরকার নেই। জাস্ট আমার দিকে তাকান বা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। অল্প সময় ক্লাসটা হবে। জাস্ট ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করব আরকি। মার্কেটিং এজেন্সি সোর্স অফ পিস আচ্ছা লেখার দরকার নেই এখন। এই যে কথা হচ্ছে, আমি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছি। রংপুর বিভাগ প্লাস রংপুর বিভাগে অবস্থান করতেছি আমি। এখন আমি চাচ্ছি অনলাইনে একটা ব্যবসা দাঁড় করাবো। ঠিক আছে? এখন আমি জানি না যে আমাদের বা আমার কোন ব্যবসাটা, কোন বিজনেসটা এখন অনলাইনে সেরা। এটা আমি জানি না এখন। কারণ আমি এখনো রিসার্চ করি নাই বা আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমি ভালো একটা বেনিফিট হতে পারবো। যদি আমি অনলাইনে বেনিফিট হতে না পারি, শুধু অনলাইন না, যেকোনো ব্যবসা যদি আপনি বেনিফিট হতে না পারেন, তাহলে তো সেই ব্যবসা আপনার টিকবে না। আপনি কি লস করে ব্যবসা করবেন? না, কখনোই তো লস করে করার প্রশ্নই আসে না। তাহলে আমাকে আগে ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো করে খুঁটিনাটি শুধু খুঁটিনাটি বললে ভুল হবে। 100, ১,০০০, ১,০০,০০০% খুঁটিনাটিভাবে হিসাব নিকাশ করেই আমাকে মাঠে নামতে হবে। মানে হিসাব নিকাশ করে আমরা মাঠে নামবো যে আসলে এই প্রোডাক্টটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ বা এই প্রোডাক্টটা আমি যদি অনলাইনে নিয়ে আসি, তাহলে কি আমার এখান থেকে মানুষরা নিবে কিনা বা আমি এখান থেকে বেনিফিট হবো কিনা? এই মুহূর্তে আমার কাছে কোনো ধারণা নেই, ধরে নেন। বেবি আইটেম যা, যা আছে সব ধরে নেন। আমি কোনো ধারণা নেই। এখন আমাকে রিসার্চ করতে হবে। কিভাবে আমরা একটু রিসার্চ করব? জাস্ট হ্যাঁ, ভাই সুন্দর করেই বলব, সমস্যা নাই। আ বুঝাই দেব সুন্দর করে। ওকে। আর মেসেজ দিয়েন না। ওকে, সমস্যা নাই, হ্যাঁ? আমি দেখাচ্ছি আপনাকে। মনে করেন এই মুহূর্তে আমি কোনো ধারণা নেই আমার কাছে। আমরা ওয়েবসাইট, পেজ এগুলো পরে আসতেছি। আমরা আগে প্রোডাক্ট সিলেকশন করা শিখি। একটা প্রোডাক্ট আমাকে সিলেকশন করতে হবে। সিলেকশন না করলে আমি আগাতে পারব না। ওই প্রোডাক্টটার উদ্দেশ্য করে আমরা আগাবো। ওই প্রোডাক্টের উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইট নেম, ওই প্রোডাক্টের উদ্দেশ্য করে আমাদের পেজ, ওই প্রোডাক্টটা উদ্দেশ্য করে আমাদের ইউটিউব চ্যানেল, ওই প্রোডাক্টটা উদ্দেশ্য করে আমাদের যত রকম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, ওই প্রোডাক্টটা উদ্দেশ্য করেই আমাকে আগাতে হবে। ওই প্রোডাক্টটা এমনভাবে সিলেকশন করতে হবে যেন সবার মুখে বা ওইটা এ এভেইলেবল হয় আরকি। আমি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার করে আমরা একটু ChatGPT র কাছে যাবো। সুন্দর করে আপনাদেরকে একটু বুঝাবো। জাস্ট একটা আইডিয়া।
আইডিয়া না, একটা রিসার্চের মাধ্যম। মানে কি করব আমরা এখন এই মুহূর্তে, বা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো? আমি কি টি শার্ট বিক্রি করবো, নাকি ব্লু কার সানগ্লাস, নাকি একটা মাইক্রোফোন, নাকি আপনার ওই যে রুম, না অনেক কিছু যেগুলো আছে আর কি, নাকি ক্যামেরা, নাকি যা যা আছে, কোনটা করলে আমাদের জন্য এখন বেশি বেনিফিট হবে, আমরা একটু আইডিয়া নেব। জাস্ট একটু আইডিয়া নেব। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। আমরা একটু, আমি দাঁড়ান, একটু দাঁড়ান, কেটে দিচ্ছি এটা। আমরা কি করতেছি, একটু এখন স্ক্রিন শেয়ার করি নাই। আমি একটু স্ক্রিন শেয়ারিং স্ক্রিন শেয়ারিং করতেছি, হ্যাঁ। স্ক্রিন শেয়ার অলরেডি হয়ে গেছে। আমরা এখন যাচ্ছে চার জিবিটি যাবো, জাস্ট একটু যাবো কোথায়, চার জিবিটি কাছে। দেখে চার জিবির কাছে যাই, এখানে ক্লিক করলাম, একটু গোল করলাম, এখানে গেলাম। এখানে আসার পর এই চার জিবিটির কথা, এখানে আসলাম একটু। এখানে আসার পর আপনার এখানে গুগল সাইট, এই চার জিবিটি এখানে আসলাম। এখানে এসে এখানে এসে কি লিখবো? এখানে এসে আমরা কি লিখতে পারি? এখানে এসে কি লিখতে পারি? এখানে যদি আমি গুগল ট্রান্সলেট একটু যাই, এখানে যে কি লিখতে পারি, এখানে আসার পর আমি এখানে আসবো, আমি এখান থেকে আইডিয়া নেব কি বলতে পারি এখানে সুন্দর করে, কিভাবে রিসার্চ করবেন। এখানে আপনি সার্চ গোল ট্রান্সলেট আসবেন, আসার পর সুন্দর করে এখানে লিখবেন, চলে আসুক, আমি এই মুহূর্তে বাংলাদেশে বসে অনলাইনে বিজনেস করতে চাচ্ছি, কিন্তু কি ধরনের প্রোডাক্ট সিলেকশন করলে আমাদের জন্য ভালো হবে, তুমি কয়েকটি লিস্ট দাও। এমন কিছু এটা কপি করলাম এখানে, এটা কপি করলাম। কপি করে জাস্ট আমি এই মুহূর্তে বাংলাদেশে বসে অনলাইনে বিজনেস করতে চাচ্ছি, কিন্তু কি ধরনের প্রোডাক্ট সিলেকশন করলে আমাদের জন্য ভালো হবে, তুমি কয়েকটি লিস্ট দাও। জাস্ট একটু ইন্টার ক্লিক করবো, এতটুকু। বা এখানে বলতে পারি তুমি কয়েকটি ক্যাটাগরি, হ্যাঁ এখানে বলছে, যদি আমরা এখানে আবার এখানে যাই, যদি এখানে সম্পূর্ণ বাংলা দিয়ে দাও, আমরা এটা সুন্দর করে বোঝানোর জন্য এখানে আসলাম একটু। জাস্ট এখানে কি করবো, এটা পেস্ট করে, তাহলে বাংলাদেশ আরো সুন্দর ক্লিয়ার বুঝতে পারবো আমরা। জাস্ট একটা ধারণা কিভাবে সিলেকশন করবো আমরা, এতটুকু। আমরা যদি আরো বলি যে ক্লোথিং ক্যাটাগরি, যে বাংলাদেশে অনলাইন বিজনেসের জন্য লাভজনক প্রোডাক্ট আইডিয়া, দেখেন বাংলাদেশে অনলাইন প্রোডাক্টের জন্য লাভজনক আইডিয়া কি কি। অনলাইন উনি চার জিবিটা আমাকে কি কি বলতেছে, অনলাইন বিজনেস শুরু করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক হলো প্রোডাক্ট নির্বাচন। দেখেন আমি শুরুতে বলছিলাম, এখনো বললাম, দেখেন উনিও বলছে সব থেকে হলো সঠিক প্রোডাক্ট নির্বাচন। যদি আমরা বা আপনারা যদি সঠিক প্রোডাক্ট নির্বাচন না করতে পারি, তাহলে হুদাই এটা আমাদের জন্য কিচ্ছু হবে না। সেম জিনিস, আপনি নিজের কাজ যেমন করবেন, তেমন বাইরেও কাজ করতে হবে। এমন প্রোডাক্ট নিতে হবে যেগুলো মানুষের দৈনন্দিন কাজে লাগে। দেখেন দৈনন্দিন কাজে লাগে, সহজে বিক্রি হয় এবং লাভ বেশি থাকে। এই এই তিনটে ছাড়া কি আমরা আগাতে পারবো? দেখেন এমন প্রোডাক্ট আমাদেরকে নিয়ে কাজ করতে হবে যেন মানুষের প্রতিদিনে কাজে লাগে, প্রতিদিন কাজে লাগে। তাহলে ওটা বেশি সেল হবে, ওটা বিক্রি বেশি হবে, কারণ মানুষের প্রতিদিন লাগতেছে। তারপর কি, সহজে বিক্রি হয়, সহজে বিক্রির পাশে লাভ বেশি থাকে আর কি। এই তিনটা যদি আমাদের আমাদের ওই প্রোডাক্টের ভেতরে বা থাকে, তো এই তিনটা যদি আমরা সুন্দর করে রিসার্চ করতে পারি, তাহলে আমরা একটা নির্বাচন করতে পারি। আর সহজেই প্রোডাক্ট নির্বাচন করতে পারলেই ভালো কিছু করা সম্ভব হবে। তারপর কি বল, শুরুতে বলো কাপড়, যিনি চার্ট বক্সে কাপড়ের কথা বলছে উনি অত্যন্ত দারুণ। কাপড়ের কথা বলেছে, ক্লোথিং বিজনেস, কাপড় শুরুতে এক নম্বর বলছে কাপড়, ক্লোথিং বিজনেস। আমরা বাংলাদেশে কাপড়ের ব্যবসাটা করতে পারি। পাঞ্জাবি, ঈদ, জুম্মা অনুষ্ঠান, টি শার্ট, ট্রেন্ডিং বা কাস্টম ডিজাইন, মেয়েদের থ্রি পিস, বাচ্চাদের পোশাক, এমন কিছু। বাংলাদেশে ক্যাটাগরি সবচেয়ে ডিমান্ডে থাকে, দেখেন বাংলাদেশ এই ক্যাটাগরির সব থেকে ডিমান্ডের এইগুলো আর কি। আপনি এগুলো টপে রাখতে পারেন, একটা লিস্টে রাখতে পারেন, যে পাঞ্জাবি আছে, টি শার্ট আছে, থ্রি পিস আছে, বাচ্চাদের ছোট বেবিদের পোশাক আছে, এগুলো টপে থাকতে পারেন। কারণ কাপড় এগুলো দৈনন্দিন কাজে লাগে। কাপড় মানুষ নেবেই, কয়েকদিন পর পর কাপড় নেই। একটা করে টি শার্ট নিলে সেখানে 3 মাস পর সেই টি শার্টটা অনেক পুরাতন হয়ে যায়, নেয়ার মতো না আর কি। এমনই বর্তমানে অবস্থা, বুঝতে পেরেছেন? সেম জিনিস আপনি এটাও নিয়ে করতে পারেন। দ্বিতীয় হচ্ছে কি, বিউটি ও স্কিন কেয়ার। বিউটি ও স্কিন মানে স্কিন, ওই যে বিউটি অনেক আছে না, এই যে বিউটি স্কিন কি বোঝেন না, এই যে মেয়েদের জন্য আর কি। ওই তারা এই যে ফর্সা হওয়ার জন্য কত রকম ক্রিম, কত রকম হিবিজিবি, যে ওদের কাছ থেকে গেলেই আপনি একটা ভালো ফলাফল দেখতে পারবেন আর কি। যদি এরকম আপনি যদি দেখেন আর কি, ওটা নিয়ে একটু রিসার্চ করেন আর কি। আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি, তারপর দেখি কি বলছে একটু। ফেস ওয়াশ, এই যেটা আর কি, এগুলোর নামও নামও বলতে পারি না। ফেস ওয়াশ, সানস্ক্রিন, হেয়ার অয়েল, হেয়ার সিরাম, অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ আইটেম, এগুলো কিন্তু আপনি টার্গেট করতে পারেন।
কারণ এগুলো মানে মেয়েরা মানে নেবেই, মানে এই জিনিসগুলো আর কি। মানে ভাত খাবে না, 3 বেলা ভাত খাবে না, কিন্তু এগুলো দেবেন তাতেই খুশি আর কি। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে অন্যরকম অবস্থা, ভাত ভাত লাগবে না তাদের, কিন্তু এগুলোই তাদের ভাত। আশা করি কনসেপ্টটা কিলেন কতটা গুরুত্বপূর্ণ ওদের জন্য আর কি। এই ধরনের প্রোডাক্টগুলো আপনি বেশি ইয়ে করতে পারেন। ধরুন মোবাইল এক্সেসরিজ এগুলো করতে পারেন, মোবাইল কভার, চার্জ কভার, ইয়ারফোন, এগুলো দেখতে পারেন। তারপর কি কম টাকায় শুরু করা যায়, দ্রুত বিক্রি হয় দেখেন। কম টাকায় শুরু করতে পারেন, হ্যাঁ এগুলো কম টাকায় শুরু করতে পারেন, কিন্তু এগুলো কোথায় পাবেন, এগুলো কিভাবে পাবেন, এই জিনিসগুলো আপনি চায়না থেকে কিভাবে নিয়ে আসবেন, সরাসরি চায়না থেকে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দেবো কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ। আমি আপনাদেরকে, আমি আবারও বলি, শুরুতে বলছিলাম, প্রথম ক্লাসেও বলছিলাম, ওয়েবসাইটের ব্যাপারে কমপক্ষে 15টা থেকে 17টা ক্লাস আমি আপনাদেরকে নেব। আর এর মাঝে মাঝে কিন্তু বাইরে ফোনের ক্লাসগুলো হবে। আর এই ক্লাসগুলো খুব আস্তে আস্তে যাবে। তো কেউ যদি আমার এই 15 থেকে 17টা ক্লাস করতে পারে, এই 15 থেকে 17টা ক্লাসের মধ্যে সবগুলো যদি আরো কয়েকটা করা লাগে তারপরে করব, সব থাকবে এখানে। আপনি প্রোডাক্ট নির্বাচন থেকে শুরু করে কিভাবে বিল্ড আপ করবেন, কিভাবে এই প্রোডাক্টটা বাইরে থেকে সরাসরি চায়না থেকে বিকাশ, নগদ, রকেটের মতো টাকা দিয়ে আপনি কিনে আসতে পারবেন, এই নিয়ে কিভাবে আপনি কেমনে কি করবেন, প্রতিটা প্রসেস স্টেপ বাই স্টেপ লাইভ আপনাদেরকে দেখানো হবে। তাই কখনোই ক্লাসটা মিস্টেক করবেন না। খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, ইয়ে করা যাবে না, আমি বারবার যেটা আগে বলি, ছেড়ে দেবেন না আর কি, এমনটা। তো এখানে কি মোবাইল কেউসার এটা দেখলাম কম টাকা। তারপরে কি হোম কিচেন প্রোডাক্ট, সবজি কাটার কিচেন অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তারপরে ব্যাগ লাইভ এগুলো আছে, স্কুল কলেজ ব্যাগ, এগুলো অনেকগুলো আছে। তারপরে এগুলো দেখবেন, এটা অনেকগুলো আছে। ইসলামিক প্রোডাক্ট, জায়নামাজ, তাসবি, আতর, ইসলামিক বই অনেকগুলো আছে দেখেন। গিফট, কাস্টম টি শার্ট, ফটো ফ্রেম অনেকগুলো আছে। বেবি প্রোডাক্ট আছে, বাচ্চাদের পোশাক, খেলনা, ফিডিং আইটেম অনেকগুলো আছে। ডিজিটাল প্রোডাক্ট, এই যে অনলাইন প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ই বুক, সিবি, টেমপ্লেটগুলো আর কি। গুরুত্বপূর্ণ টিপস। একসাথে অনেক কিছু, একটা নির্দিষ্ট নিশ দিয়ে শুরু করুন। একসাথে অনেক কিছু না, দেখেন, একসাথে অনেক কিছু না, অনেক কিছু না, একটা নির্দিষ্ট মানে ছোট্ট একটা নিশ নিয়ে আগাবেন, ছোট্ট একটা নিশ, শুধু শুধু পাঞ্জাবি পাঞ্জাবি, শুধু ছোট্ট একটা ছোট্ট নিশ, টি শার্ট টি শার্ট, সানগ্লাস সানগ্লাস, বুঝতে পেরেছেন? আপনি এই যে নাইট ক্রিম, শুধু নাইট ক্রিম, A to Z এইরকম একটা শুধু। আপনি চাইলে আপনাকে আরো সহজ করতে পারি। যদি যদি আমরা এখানে যদি ক্লোথিং, যে শুধু তুমি আমাকে ক্লোথিং ক্যাটাগরি কয়েকটি বিজনেসের নাম লিখে দাও, যদি আমরা এখানে লিখি, শুধু আমরা আমাদের বোঝানোর জন্য যদি যাই এখানে, দাও, এখানে একটু জাস্ট একটু দেখি, তুমি শুধু আমাকে ক্লোথিং ক্যাটাগরির বিজনেসের নাম বলে দাও। কপি করলাম আমাদের, দেখি এখানে আসলাম, এখানে ক্লোথিং, এইটা একটু CLOTHING, ক্লোথিং ক্যাটাগরির বিজনেসের নাম বলে দাও। এখানে একটু দেখি একটু, যে বাংলাদেশে দেখি, দেখে এসো দেখি। এটা হচ্ছে ইংলিশ, আমরা আমরা এটা একটু বাংলাদেশ যাবো বোঝানোর জন্য, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। হ্যাঁ, এখানে আসার পর, হ্যাঁ এখানে আসার পর সম্পূর্ণ আসুক, এটা চলে ফার্স্ট টাইম আসুক, হ্যাঁ চলে আসে, অনেকে চলে আসছে, আবার আবার ক্লিক করি, একটু দেখি, জাস্ট একটু মনোযোগ দেখেন, এখানে কিছু ইয়ে আছে আর কি, দেখেন। হ্যাঁ ঠিক আছে, উনি ক্লোথিং বিজনেসের নাম বলে দিল, দেখেন আধুনিক ও ট্রেন্ডিং নাম, দেখেন আরবান থ্রেড ব্রিডিং, অনেকগুলো আছে দেখেন, ফ্যাশন আলম ঠিক, ক্লোথিং বিজনেসের নাম না, ক্লোথিং বিজনেস না, ক্লোথিং প্রোডাক্টের নাম। আমরা বলছি ক্লোথিং প্রোডাক্ট, দুঃখিত, এখানে আমাদের ক্লোথিং প্রোডাক্টের নাম বলতে হবে, ক্লোথিং ক্যাটাগরি বিজনেস না, প্রোডাক্টের নাম। এখানে আমাদের বিজনেসের নামটা পরে শুনবো আমরা, ক্লোথিং, ক্লোথিং ক্যাটাগরি না, ক্লোথিং ক্যাটাগরি বিজনেস প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট, PRODECT প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট নেম বলে দাও। মানে বিজনেস নামটা আমরা কি করব, আমাদের প্রোডাক্ট রিসার্চ করতে হবে। এখন আসার পর এখানে আসলাম, এটা কপি করলাম, দেখি কি কি এখানে গেলাম, এটা পেস্ট করি একটু। হ্যাঁ, হ্যাঁ এখন দেখি যে ক্লোথিং প্রোডাক্টগুলো কি কি হতে পারে। হ্যাঁ, এখন আসুক, এই যে আমাদের ঠিক আছে, ক্লোথিং ক্যাটাগরি প্রোডাক্টের নামগুলো বলে দেবে, এই দেখেন নামগুলো বলে দিচ্ছে, দেখেন যে বাংলাদেশে চলে এমন কোন কোনগুলো চলে, দেখেন ক্লোথিং, পুরুষদের পোশাক, মেন্স ক্লোথিং, দেখেন ক্লাসিক ফিট পাঞ্জাবি, দেখেন পাঞ্জাবিটা চলে বেশি কিন্তু, পাঞ্জাবিটা প্রিমিয়াম কটন পাঞ্জাবিটা, রয়্যাল ঈদ পাঞ্জাবিটা, দেখেন আপনার ফিট, আপনার ফিট শার্ট, স্টাইলের টি শার্ট, পোলো শার্ট, আপনার এই যে শার্টগুলো দেখেন, শার্টগুলো আর কি দেখেন লেক্সিক, অনেক শার্ট দেখেন, মহিলাদের পোশাক দেখেন, আপনি দেখতে পারেন থ্রি পিস আছে, ডিজাইনার শাড়ি আছে, সফট কটন আছে, অনেকগুলো আছে, অনেকগুলো দেখেন, এগুলো দেখেন আপনার ফ্যাশন, আপনার কি টিউনিক টপ আছে, যে বাচ্চাদের পোশাক, কিউট বেবি অনেকগুলো আছে, এগুলো দেখেন গাছ, এগুলো অনেকগুলো দেখেন আপনি শীতকালের পোশাক, এগুলো সুন্দর রিসার্চ করেন, গুরুত্বপূর্ণ টিপস। নামের প্রিমিয়াম ক্লাসিক স্টাইলে এই ধরনের এগুলো দেখেন, আপনি চাইলে আরো আরো ইনার কি বলছে, আপনি চাইলে আরো আপনাকে আরো সাহায্য করতে পারি। ফেসবুক দারাজের জন্য হাই কনভার্টিং প্রোডাক্টের টাইটেল, প্রতিটা প্রোডাক্টের জন্য সেলিং ডিসক্রিপশন, বাংলাদেশের ভাইরাল হবে এমন উইনিং প্রোডাক্ট আইডিয়া, এই একটা দরকার আমাদের, বাংলাদেশের ভাইরাল হবে এমন উইনিং প্রোডাক্ট যদি আমরা একটু কপি করি, ঠিক আছে এটা বলে দাও আমাকে, ওইকে জিজ্ঞেস করবো আমরা, কপি করলাম একটু, এভাবেই আমরা রিসার্চ করবো, দাঁড়ান একটু দেখেন,
রিসার্চ করলাম যে বাংলাদেশের উইনিং, বাংলাদেশে ভাইরাল হবে এমন প্রোডাক্ট। টি শার্ট বলছে, আরো আছে ইসলামিক, এই যে মডার্ন ফ্যাশন, এই যে আরো আছে অনেকগুলো আছে নাম, এই যে টি শার্ট আছে, টি শার্ট আছে, টি শার্ট আছে, পাঞ্জাবিও আছে, পাঞ্জাবি আছে। যদি আমরা যদি এটা সুন্দর করে যদি যে তুমি এটাও বাংলাতে বলে দাও জাস্ট, তাহলে আমাদের জন্য আইডিয়াটা হবে, সুন্দর করে বুঝতে পারবো। গেলাম যে বাংলাদেশ উইনিং ভাইরাল হবে যেগুলো আর কি হতে পারে আর কি, একটু দেখেন। না নিচ থেকে ভাইরাল হবে উইনিং প্রোডাক্ট, আর উইনিং যে প্রোডাক্ট আর কি, টি শার্ট, শাড়ি সেট, কাপড়, কাপড় পাঞ্জাবি, মানে এই যে বলছেন না, এই যে আপনার যে ছেলে মেয়ের আর কি। তারপরে ইসলামিক মডেল ফ্যাশন, আপনার পাঞ্জাবি, পাঞ্জাবিটা ট্রেন্ডিং আবেয়া, আপনার অনেকগুলো ডিটেলস দেখেন। কাস্টমাইজ পোশাক, এই যে নাম পিন অনেকগুলো দেখেন। তারপরে ফ্যামিলি মেসিং সেট, বাবা ছেলের পাঞ্জাবি, মা মেয়ের ড্রেস দেখেন। কম দামে প্রিমিয়ার লুক, 1,000 টাকার মধ্যে স্টাইলিশ পাঞ্জাবি, বাজারের মধ্যে প্রিমিয়াম শার্ট দেখেন, বাজার প্রিমিয়াম শার্ট। তারপর এই যে অনেকগুলো দেখেন, এর অনেকগুলো সেম কালারিং। আর পাঞ্জাবি, পাঞ্জাবির বেশি আরামদায়ক টি শার্ট, পাঞ্জাবির টি শার্ট, স্টাইলিশ হুডি, আপনার গিফট পাঞ্জাবিতে, পাঞ্জাবি অনেকগুলোতে, পাঞ্জাবি ঘাম কম লাগে এমন টি শার্ট, আয়রন ছাড়াই ব্যবহার, অনেকগুলো। কিভাবে ভাইরাল হবেন গুরুত্বপূর্ণ, টিকটক উনি কি বলছে কিভাবে ভাইরাল করবেন গুরুত্বপূর্ণ, মানে কিভাবে আমরা এই প্রোডাক্টটা ভাইরাল করতে পারি। টিকটক শর্ট ভিডিও বানান, ইমোশন, ইমোশন প্লাস গল্প। তারপর বিফোর আফটার দেখান, রিয়েল কাস্টমার রিভিউ দেখান, ক্যাশ অন ডেলিভারি রাখুন, আপনাকে লিমিটেড অফার দেখান, যেমন আজকের জন্য অফার, আজকের জন্য অফার দেখেন। এই প্রোডাক্টটা আজকের জন্য অফার, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় রাখবেন না, আজকের জন্য অফার না, আজকের জন্য এমনটা নয়। গুরুত্বপূর্ণ টিপস, প্রোডাক্ট না শুধু বিক্রি করবেন না, বিক্রি করুন ইমোশন, স্টাইলিশ লাইফস্টাইল। পাঞ্জাবির নাম না বলে আপনার ঈদের পারফেক্ট বলুন, হয় যে পাঞ্জাবি উদাহরণ, পাঞ্জাবি না বলে আপনার ঈদের পারফেক্ট লুক। আপনি চাইলে আপনাকে আরও এগুলো দিতে পারি। আজ থেকে শুরু করার জন্য টপ 3 উইনিং প্রোডাক্ট, ভাইরাল ভিডিও ক্লিপ, অনেকগুলো ফেসবুক অ্যাডস দিয়ে সেল আনার ফুল প্ল্যান। এই জিনিসগুলো আপনি কি করবেন, একটার পর একটা খুঁজে খুঁজে বের করবেন কি করা যায়, কি করা যায়। উদাহরণস্বরূপ মনে করেন একটা পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি ধরেন একটা সিলেকশন করে ফেলাম আমরা, কারণ বারবার যদি আমরা এত রিসার্চ করি তাহলে আমাদের সময়টা চলে যাবে। ধরেন এইভাবে আপনি রিসার্চ করুন, দেখবেন। মনে করেন আমরা ChatGPT কাছে একটা আইডিয়া নিয়ে ফেলছি যে পাঞ্জাবিটা, যে আমি পাঞ্জাবিটা বিক্রি করব, পাঞ্জাবিটা বিক্রি করতে চাচ্ছি, পাঞ্জাবিটা বিক্রি করলে আমাদের জন্য কেমন হবে আর কি। পাঞ্জাবিটা সরাসরি, পাঞ্জাবিটা আমি বিক্রি করতে চাই, পাঞ্জাবিতে কি করা যায় দেখি। আমি যদি পাঞ্জাবি অনলাইনে বিক্রি করতে চাচ্ছি, এই যে পাঞ্জাবিটা, পাঞ্জাবি আমরা পাঞ্জাবি দিয়ে শুরু করি, ধরেন আমরা পাঞ্জাবি দিয়ে শুরু করি। এই পাঞ্জাবিটা কপি করলাম, কপি করার পর নিচে আসবো, এখানে যদি, বা যদি আমি এখানে যদি আসলাম, আমি এই মুহূর্তে পাঞ্জাবি অনলাইনের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছি, তুমি ডিটেলস বলে দাও। কপি করলাম, এটা একটু পেস্ট করলাম, একটু চলে আসুক। হ্যাঁ দিয়েছে, তারপর কি আবার যদি আমরা এখানে কপি করি, পাঞ্জাবি ধরেন, আবার পাঞ্জাবিটা কপি করলাম। হুম, পাঞ্জাবিটা চলে আসুক, A to Z সুন্দর করে দেখি। পাঞ্জাবিতে শুধু ওকে জিজ্ঞেস করলাম আমরা যে পাঞ্জাবি আমি বিক্রি করতে চাচ্ছি। হ্যাঁ চলে আসে, অনেকগুলো দিয়েছে, অনেকগুলো দেখি একটু। হুম, হ্যাঁ এই পাঞ্জাবিটা, এখন যদি দেখি একটু, ঠিক আছে উনি বাংলাদেশের পাঞ্জাবি বিক্রি করার সম্পূর্ণ গাইডলাইন আমাকে দেবে। প্রথমে নিশ, নিশ ঠিক করুন। সব ধরনের পাঞ্জাবি একসাথে বিক্রি করবেন না, দেখেন। সব ধরনের পাঞ্জাবি আপনি একসাথে বিক্রি করবেন না, একটি নির্দিষ্ট ক্যাটাগরি নিন, নির্দিষ্ট ক্যাটাগরি। প্রিমিয়াম পাঞ্জাবি 800 থেকে 1500 টাকার, এই যে প্রিমিয়াম পাঞ্জাবি। বাজেট পাঞ্জাবি 500 থেকে 900। ঈদ ও জুম্মা স্পেশাল কাপল এবং ফ্যামিলি সেট, এটা করতে পারেন, বেস্ট আইডিয়া। 700-1200 রেঞ্জের, মানে 700-1200 টাকার মধ্যে পাঞ্জাবি বিক্রি করতে ওনারা সাজেস্ট করলো। কোথা থেকে পণ্য আনবেন, কোথা থেকে, 3টি সহজ। ইসলামপুর, চক বাজার, দেখেন আপনি কোথা থেকে পণ্য আনবেন সেটাও ওরা বলে দিচ্ছে, দেখেন। ইসলামপুর থেকে আনতে বলতেছে, চকবাজার থেকে আনতে বলছে, কম দামে বেশি ডিজাইন পাওয়া যায়, দেখেন। উনি আপনাকে ChatGPT A to Z বলতেছে। সরাসরি কারখানা, লাভ বেশি থাকে, সরাসরি কারখানা যেগুলো লাভ বেশি থাকে। নিজে তৈরি, দীর্ঘমেয়াদ সবচেয়ে ভালো। প্রোডাক্ট সিলেকশন কৌশল, পাঞ্জাবি বাছাই করার সময় খেয়াল করুন, আপনি কালার, কালো, সাদা, নেভি, মেরুন, ডিজাইন এগুলো নেবেন, কাপড় এগুলো নেবেন। তারপরে খারাপ কোয়ালিটি হলো, আপনি কি হলে রিটার্ন বাড়বে, এগুলো দেখবেন আপনি। যে খারাপ কোয়ালিটি হলে রিটার্ন বাড়বে, বুঝতে পেরেছেন। দেখেন ছবি ও ভিডিও গুরুত্বপূর্ণ, নিজেরা তোলা ছবি ব্যবহার করুন, 3-5টা অ্যাঙ্গেল দেখান, ভিডিও বানান, এগুলো দেখেন। আর কোথায় বিক্রি করবেন, ফেসবুক পেজ, নিয়মিত পোস্ট দিন, বুস্ট অ্যাড চালান, ফেসবুক মার্কেট প্লেস, ফ্রি কাস্টমার পাওয়া যায়। ওয়েবসাইট, শপিফাই, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে দেখেন, শপিফাই ওয়ার্ডপ্রেসে দেখেন, ওয়ার্ডপ্রেসের কথা দেখেন, শপিফাই ওয়ার্ডপ্রেস, ই কমার্স ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। প্রাইজিং স্ট্র্যাটেজি, ক্রয় মূল্য 500, বিক্রয় মূল্য 999। যদি আপনি ক্রয় করেন 500 টাকা দিয়ে, 500 টাকা, বিক্রয় করতে 999 টাকা, এখানে 500 টাকা লাভ আছে কিন্তু। কিন্তু সংখ্যাটা দেখেন, এখানে 999 টাকা। এখানে কিন্তু 1,000 টাকার কথা বলা হয় নাই, কিন্তু এখানে বলা হয়েছে 999 টাকা, মাত্র 1 টাকা কম,
মানুষের মাথা কিভাবে ধরেন দেখেন। কমপক্ষে 300 থেকে 500 লাভ রাখুন, কমপক্ষে 300 থেকে 500 লাভ। ডেলিভারি সিস্টেম পাঠাও, স্টেট ফার্স্ট, আপনারা সুন্দরবন কুরিয়ার ব্যবহার করুন। ক্যাশ অন ডেলিভারি কোড রাখুন, বাংলাদেশ 80% অর্ডার কোড হয়। মার্কেটিং স্ট্র্যাটেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মার্কেটিং স্ট্র্যাটেজি আমাকে করতে হবে। ফেসবুক অ্যাড, পুরুষ 18 থেকে 40-এর মধ্যে, পাঞ্জাবি ইসলামিক আপনার যে ইন্টারেস্ট, পাঞ্জাবি ইসলামিক পোশাক ফ্যাশন, লোকেশন বাংলাদেশ। টিকটক মার্কেটিং দেখেন, ওরা A to Z অফার কৌশল, 2টা কিনলে ডিসকাউন্ট, আজকের জন্য ফ্রি ডেলিভারি, ঈদ স্পেশাল, অফার দিলে দ্রুত সেল হয়, অফার দিলে দ্রুত সেল হয়। সাধারণ ভুল এগুলো করবেন না। অন্যের ছবি কপি করা, খারাপ কোয়ালিটি পণ্য, কাস্টমার রিপ্লাই দেরি করা, ডেলিভারি লেট করা। দেখেন, আপনি অন্যের ছবি কপি করবেন না, খারাপ কোয়ালিটির ছবি দেওয়া যাবে না, কাস্টমার রিপ্লাই দেরি করা যাবে না, ডেলিভারি লেট করা যাবে না। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনি দেখেন, পরে নেন। আজ থেকে শুরু শুরু করার প্ল্যানিং। 3টা 5টা পাঞ্জাবি দিয়ে ডিজাইন করতে পারবেন, ডিজাইন নিন। নিজের ছবি ভিডিও করে তুলুন, ফেসবুক পেজ খুলুন, প্রতিদিন পোস্ট করুন, ছোট বাজেট অ্যাড চালান, 500-1000 টাকা ডেইলি, 500-1000 টাকার অ্যাড চালান, অর্ডার নিয়ে দ্রুত ডেলিভারি দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, শুধু পাঞ্জাবি বিক্রি করবেন না, বিক্রি করুন স্টাইলিশ অনুভূতি উপলক্ষ, মানে স্টাইলিস্ট অনুভূতি এগুলো। উদাহরণ, পাঞ্জাবি না লেখে আপনার ঈদ পারফেক্ট বলুন। আপনি চাইলে আপনাকে আরও সাহায্য করতে পারি। পাঞ্জাবের জন্য ভাইরাল ভিডিও ক্লিপ, বাংলায় হাই কনভার্টিং প্রোডাক্ট ডিসক্রিপশন, স্টেপ বাই স্টেপ ফেসবুকের সেট আপ বললেই আমি করে দেবো। দেখেন, উনি বলে দেবে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, এই যে পাঞ্জাবি আমি বিক্রি করবো, দেখেন এই জিনিসগুলো একটু দেখবেন, এগুলো কবে কেমনে আছে এগুলো দেখে নেবেন। এখন কথা হচ্ছে, এই যে পাঞ্জাবি বিক্রি করতেছে, পাঞ্জাবিটা আমি পাঞ্জাবি বিক্রি করব, তুমি এই যে পাঞ্জাবি ক্যাটাগরির কিছু বিজনেসের নাম তুমি আমাকে বলে দাও। যদি আমরা এখানে যদি বলি, আমি পাঞ্জাবি বিক্রি করব, তুমি পাঞ্জাবি ক্যাটাগরি এমন ফেসবুক পেজের নাম বলে দাও। কপি করলাম, এখানে এসে এটা সার্চ করলাম। যখন নামটা আমাকে দেখতে হবে। এখন যদি একটু দেখি, একটু একটু দেখি, হ্যাঁ এই দেশে পাঞ্জাবি ঘর বিডি দেশে অনেকগুলো আছে। যদি আমরা আরো সহজ করে বুঝতে চাই, একটু কপি করলাম, দেখেন কোথা থেকে কিভাবে যাচ্ছি আমরা, এখান থেকে পেস্ট করি। হুম, ঠিক আছে। এখন দেখেন, উনি আমাদেরকে নাম দিল, পাঞ্জাবি কেন্দ্রিক নাম, পাঞ্জাবি কেন্দ্রিক নাম, পাঞ্জাবি ঘর বিডি, পাঞ্জাবি ঘর বিডি। তারপর কি, দেশি পাঞ্জাবি হাব, রয়্যাল পাঞ্জাবি কালেকশন, ঈদ পাঞ্জাবি স্টার, নূর পাঞ্জাবি হাউস, হেরিটেজ পাঞ্জাবি বিডি, ক্লাসিক পাঞ্জাবি শপ, দেশি পাঞ্জাবি ফ্যাশন, পাঞ্জাবি বাজার বিডি, ইসলামিক পাঞ্জাবি কালেকশন, আধুনিক ও ট্রেন্ডিং নাম, স্টাইলিশ পাঞ্জাবি বিডি, আরবান পাঞ্জাবি, ট্রেন্ডিং পাঞ্জাবি হাউস। এই নামগুলো দেখেন, এই নামগুলো দেখেন, প্রিমিয়াম ব্র্যান্ডের নাম, এই নামগুলো দেখেন, নোবেল পাঞ্জাবি, ক্রাউন, আপনার এই লাক্সারি পাঞ্জাবি, ছোট ও সহজ নাম, পাঞ্জাবি এক্স, দেশি ওয়ার্স, আপনার পাঞ্জাবি গো, স্টাইলিশ পেজে নূর ওয়াইব, অনেকগুলো আছে দেখেন, ঈদ ওয়ার বিডি, আপনার ড্রিপ পাঞ্জাবি, অনেকগুলো আছে দেখেন। গুরুত্বপূর্ণ টিপস, নামটা যেন ছোট ও সহজ হয়। আপনি নামটা কিভাবে বাছাই করবেন? ছোট যেন সহজ হয়, সহজে মনে রাখা যায়, এর নাম নিন। ফেসবুক পেজ খোলার আগে নামটি আপনার কাছে এটা দেখ কিনা চেক, চেক অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করুন। পাঞ্জাবি, দেশি, ঈদ এগুলো দেখেন কাস্টমার বারে। আপনি চাইলে আপনাকে আরও দিতে পারি, আপনার পেজের জন্য লোগো, আইডিয়া, ফেসবুক ভাইরাল পোস্ট, বিক্রির জন্য উইনিং প্রোডাক্ট মাত্র। এখন কথা হচ্ছে, আমরা নামটা মনে করেন সিলেকশন করে ফেললাম, নামটা, এই নামটা কি নাম নেওয়া যায়, কোন নাম নেওয়া যায়, আমরা কি করতে চাচ্ছি করেন। উদাহরণস্বরূপ আমি একটা নাম নিতে চাচ্ছি, উদাহরণস্বরূপ যে স্টিল পাঞ্জাবি, স্টিলেজ পাঞ্জাবি বা পাঞ্জাবি ঘর বিডি, পাঞ্জাবি ঘর বিডি ধরেন, এটা নিলাম যে পাঞ্জাবি ঘর বিডি আমার পছন্দ হলো এই নামটা। এটা খুব সহজ নাম, পাঞ্জাবি ঘর বিডি, এই নামটা নিলাম, এই নামটা নিলাম, এই নামটা নিলাম। তাহলে এখন কথা হচ্ছে, আপনাদের এখানে সবাইকে দেখি, দেখি সবাই এখানে আছে কিনা, তারা ঘুমাচ্ছেন কিনা দেখি একটু। সবার এখানে কথা হচ্ছে, এই যে পাঞ্জাবি নিলাম, পাঞ্জাবি ঘর বিডি, এইভাবে একটা নাম সিলেকশন করলাম। সবাই এখান থেকে এই এতটুকু পর্যন্ত একটা রিসার্চ করে 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 একটা নাম সিলেকশন করতে পারবেন না? তারপর আমরা পরের পর্ব চলে যাব। নামের পর এখন আমরা কি করতে জি চাই? পারবো ইনশাল্লাহ। জি, এভাবে এখানে একটা নমুনা দেখালাম কিন্তু। আপনি দারাজেও রিসার্চ করা যাবে, অ্যামাজন রিসার্চ করা যাবে, আলিবাবা রিসার্চ করা যাবে, আপনার ওই যে গ্রোক সেখানে রিসার্চ করা যাবে। আরো অনেকগুলো আছে সাইডে, সেগুলো রিসার্চ করা যাবে, কারণ সেটা নিয়ে একটা ক্লাস আছে কিন্তু। ওই যে চায়না থেকে প্রোডাক্ট কিভাবে নিয়ে আসবেন না, আমি ওই জিনিসগুলো ওখানে রেখে দিয়েছি। জাস্ট যে আপনি শুরু করবেন প্রসেসটা, সেই একটা ধারাবাহিকতা আজকে এই কথাটা বলা আর কি, যে কিভাবে আপনি নাম বলে বলে সার্টিফিকেটকে বলে 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 রিসার্চ করবেন। এখন আপনার মাথায় আসলো, এই আমি পাঞ্জাবি বিক্রি করব, নাম কি দিতে পারি? এই নাম তো পেয়ে গেলাম, কি নাম পেয়ে গেলাম? পাঞ্জাবি ঘর বিডি। এই নামটা জনপ্রিয় নাম একটা আমার মনে হচ্ছে, কারণ আমরা বাঙালি মানুষ। যেহেতু পাঞ্জাবি আমার থাকবে, আমার পাঞ্জাবি থাকবে, সেজন্য পাঞ্জাবি ঘর বিডি এই নামটা ঠিক আছে, পাঞ্জাবির সাথে ঠিক আছে।
ঠিক আছে, এটার সাথে মিস আছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে পাঞ্জাবি ঘর বিডির নামটা দিলাম, এই নামটা নেওয়ার পর আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো, তাহলে আমাকে এটা কি করতে হবে? একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হবে, এটা বুঝলাম। তারপর একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, এটা বুঝলাম। এখন আমাদের একটা ওয়েবসাইট নিতে হবে, ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হবে, এটাও বুঝলাম। এই বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট আছে, সেটাও আমাদেরকে তৈরি করতে হবে। এই যে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব, এবং ফেসবুক পেজও তৈরি করব, এবং সোশ্যাল মিডিয়াগুলো তৈরি করব, এই নামগুলো কিরকম নাম হবো? এই নামগুলো কি এই যে পাঞ্জাবি ঘর বিডি এই নামটাই সিলেকশন করব, নাকি আমরা এর পাশাপাশি আরো অন্য নাম সিলেকশন করব? কোনটা আমাদের জন্য বেশি ভালো হবে? না, আমি চাচ্ছি পাঞ্জাবি ঘর বিডি এটা একটা প্রোডাক্টের নাম থাকবে আর কি, এটা ফেসবুক বিজনেস পেজের নাম থাকবে। তাহলে ওয়েবসাইটের নাম কি দিতে পারি? মানে আমার পেজের নাম দেবো আমি পাঞ্জাবি ঘর বিডি, এটা পেজের নাম দিলাম। তাহলে আমরা ওয়েবসাইটটা কি নাম দিতে পারি? বা আরো ইউটিউব চ্যানেল নাম আছে, সেটার নাম কি দিতে পারি? তাহলে আদার যে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাকাউন্ট আছে, পাঞ্জাবি গড়বিড়ি। এটাই হ্যাঁ, পাঞ্জাবি ঘর বিডি সেম এটাই সেম আমাকে, নাম। হ্যাঁ এটাই আমাকে সেম নাম দিতে হবে। সেম নাম আমাকে এটাই দিতে হবে, যে আমাকে কি করতে হবে? ফেসবুক পেজের নাম যদি পাঞ্জাবি ঘর বিডি দেই, তাহলে আমাকে ওয়েবসাইটের নামও পাঞ্জাবি ঘর বিডি দিতে হবে, ইউটিউব চ্যানেলের নামও পাঞ্জাবি ঘর বিডি দিতে হবে, এবং আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে ওই সেম নামে দিতে হবে। তাইলে আমার ব্যবসাটা ট্রাস্টেবল, তাহলে আমার বিজনেসটা ডেলি ডে গ্রো করবে, এবং মানুষ তখন এগুলোই পরিচিত হবে যে পাঞ্জাবি ঘর বিডি, পাঞ্জাবি ঘর বিডি। তাহলে আমরা কি করলাম? নামও সিলেকশন করলাম। এই যে নাম যে সিলেকশন করলাম, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? পেজ তৈরি করতে হবে, ওয়েবসাইট নিতে হবে। এখন পেজ ওয়েবসাইট তৈরি করার আগে আমাকে একটু রিসার্চ করতে হবে আবার। কি রিসার্চ? এই যে আমরা পাঞ্জাবি ঘর বিডি এই নামটা সিলেকশন করলাম, এখন দেখতে হবে এই নামটা কি আদৌ কি আমার জন্য গ্রহণযোগ্য, নাকি ইতিমধ্যে আরো নিয়েছে, এই নামটা কি অ্যাভেলেবেল আছে? মানে এই নামটা কি সারা দুনিয়া, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ায় কি এই নামটা অ্যাভেলেবেল আছে, নাকি এই নামটা ইতিমধ্যে কেউ নিয়ে ফেলছে, নাকি এই নামটা ইতিমধ্যে কেউ ব্যবহার করে ফেলছে? যদি ইতিমধ্যে কেউ ব্যবহার করে ফেলে, তাহলে তো আমাকে নেওয়া যাবে না, আমাকে পরিবর্তন করতে হবে, আরো ইউনিক নাম খুঁজতে হবে। আর যদি না নিয়ে থাকে, তাহলে আমাকে কি করতে হবে? নিতে পারবো। তাই আমরা কি করব? যে কোনো একটা নাম সিলেকশন করার পর প্রথম কাজ হবে ফেসবুক বিজনেস পেজ, ওর নামটা চেক করব যে এই নামটা আছে কিনা। এই নামগুলো কাউকে বলবো না, কিন্তু মনে মনে একটা চিন্তা ভাবনা যে নাম ঠিকঠাক আছে কিনা, যে না অ্যাভেলেবেল নামটা আছে, এটা আমি পারবো। ঠিক আছে, তাহলে ফেসবুক বিজনেস পেজ আমরা পেয়ে গেলাম একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ করবো, এই নামটা দেখবো যে এটার ইউজার নেম বা এই নামটা কি কারো আছে কিনা। না এটা কেউ নাই, এটা আমাদের লাইনে আছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটাও নিয়ে নিলাম। তৃতীয় হচ্ছে আমাদের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটে খেলাধুলা করতেছি, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার বাজ, এই যে নামটা আছে না, এই যে নামটা যেমন আমাদের যেমন নামটা অনলাইন বিডি ইনস্টিটিউট, যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর একটু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসলাম, এই যে ওয়েবসাইট চলে আসলাম আমাদের। এই যে নামটা এখানে দেখতে পারেন, এখানে এই যে নামটা অনলাইন বিডিএনসি ডট নেট, এই নামটা আমি ইতিমধ্যে নিয়ে ফেলছি, এটা আমার নাম। বুঝতে, এটা আমার কওলা করা বা কি না। এই যে এই নামটা আপনারা কি নিতে পারবেন? কেউ নিতে পারবেন, দুনিয়ার কেউ নিতে পারবে না আমি ছাড়া। এই নামটা কেউ নিতে পারবে না, যদি নেওয়া লাগে একটু এদিক ওদিক নেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? মানে এটা আমারই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এটা ছেড়ে দিছি। যেদিন আমি এটা ছেড়ে দেব, যে না এটা আমি ছেড়ে দিলাম, এটা লাগবে না আমার, সেদিন থেকে যে কেউ নিতে পারবে। কিন্তু এই মুহূর্তে এটা আমি, মানে এটা আমার এক ফিক্সড অনলাইন বিডিএস ডট নেট, এটা আমি, এর আর কোনো বাইরে কোনো অপশন নাই কিন্তু। সেম জিনিস, তাহলে আমাকেও যে নামটা বললাম যে ঘর পাঞ্জাবি ঘর বিডি, আমাকে ওয়েবসাইট দেখতে হবে যে ওয়েবসাইট এটা অ্যাভেলেবেল আছে কিনা। না দেখলাম যে ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, তাহলে ঠিক আছে, নাম ঠিক আছে আমরা। তাহলে আমরা আরও যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো খুবই কম, না একটু এদিক ওদিক হলে চলবে, তারপর ঠিক আছে ওগুলো অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা এখন এই নামটা নিয়ে আগাতে পারি। ঠিক আছে, তারপর আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারি আমি এই নামটা সিলেকশন করতে চাচ্ছি, কিন্তু এই নামটা কতটা জনপ্রিয়, এই নামটা কি আপকামিংয়ে দারাজের মতো, অ্যামাজনের মতো বড় বড় হতে পারে কিনা, তারপর আপনি এটা আইডিয়া রিসার্চ করতে পারেন। এতটুকু আর কি। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এই রিসার্চ করতে করতে কি করব, কোনো একটা কারণে দেখলাম যে ফেসবুক পেজের নাম কেউ দিয়ে ফেলছে, নিয়ে ফেলছে, তাহলে কিন্তু আর নিতে পারবো না আমরা। বা ইউটিউব চ্যানেল নাম দিয়ে ফেলছে, তাহলে কিন্তু আর নিতে পারবে না, কেন? তখন আমাকে অন্য একটা নাম সিলেকশন করতে হবে। তাহলে এতটুকু ব্যাপার আমরা কি সবাই বুঝতে পেরেছি, যে একটা নাম, একটা ওয়েবসাইট কেনার আগে আমাকে ফেসবুক বিজনেস পেজ, ইউটিউব চ্যানেল, আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, এগুলো একটু রিসার্চ করে করে আমাকে মাঠে নামতে হবে। এতটুকু ব্যাপার কি সবাই আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, জি ভাই। কারো কি কোনো সমস্যা হচ্ছে না, আশরাফ খান ভাই বা মামুন সর্দার ভাই, যে আমরা কেন আমরা এগুলো দেখবো? আমি তো সরাসরি চার্জ নিয়ে দেখতে পারি। না ভাই, কোনো সমস্যা হইতেছে না, যেভাবে বুঝাইতেছেন এতে না আচ্ছা ঠিক বোঝার আছে, কিছুই দেখি না। তাহলে ঠিক আছে, আমরা উদাহরণস্বরূপ পাঞ্জাবি ঘর একটু আবার একটু স্ক্রিন শেয়ার করি। একটু আসতে যাচ্ছি আমরা, এখানে আসার পর
এই যে নামটা আছে ধরেন এই পাঞ্জাবি ঘর বিডি, এটাই ধরেন সিলেকশন করলাম যে আমি পাঞ্জাবি বিক্রি করবো, এটাই আমাদের ওয়েবসাইট নাম, এটাই থাকবে সবকিছু। এটা কপি করলাম, কপি করলাম, কপি করে আমরা ফার্স্ট একটু যাব আমাদের পেজে। এই যে আমাদের পেজে আসলাম, একটু চলে আসুন আমাদের পেজ অনলাইন বিডি ইনস্টিটিউট, এই যে আমাদের অফিসিয়াল পেজ। যারা এখনো লাইক করেন দ্রুত একটু লাইক দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি যারা এখনো রিভিউ দেয় নাই, অবশ্যই অবশ্যই খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো আপনি রিভিউ দেবেন এবং ঘুরে দেখবেন আমাদের এই পেজটা। এখানে আসার পর আপনি এই যে সার্চ বক্স একটা ওপেন আছে, এখানে কি করবেন, ওই নামটা এখানে পেজে যে পাঞ্জাবি ঘর বিডি লিখেছে, পাঞ্জাবি ঘর বিডি লিখে সার্চ করেন, করে আপনি একটু বিসমিল্লাহ বলে এন্টার ক্লিক করবেন, এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করে আপনি আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে একটা আছে পাঞ্জাবি ঘর। এখানে ফলোয়ার হচ্ছে কত, 168 কে ফলোয়ার, 30টা পোস্ট হয় ডেইলি। দেখেন এটা গ্রুপ, কিন্তু এটা গ্রুপ, এটা গ্রুপ, এটা গ্রুপ, এটা গ্রুপ। আবার নিচে যান, নিচে যান, একটু নিচে যান, নিচে যান, এগুলা দেখেন এটা গ্রুপ, এগুলো গ্রুপ। কিন্তু নিচে আসার পর নিচে আসবেন, এখানে আসে কোনো পেজ আছে কিনা দেখি একটু। গ্রুপে যে পেজ, এই যে পেজ আছে, এই পেজে একটু ক্লিক করেন। পেজে, পেজ কি পেজ নাই নাকি, লোকেশন বা ক্যাটাগরিজ দেই না, লোকেশন দেবো, লোকেশন রংপুর সিটি না, কাউনি বাংলাদেশ, রংপুর বাংলাদেশ না। পেজ দেখি একটু, আবার যাচ্ছে যে এই নামে কি আছে কিনা, ক্লিক করলাম। বা গ্রুপ না পেজ, আমার লাগবে পেজটা, একটু দাঁড়ান যে পেজ আছে কিনা এই নামে। যে না, এই নামে কোনো পেজ পাওয়া যাচ্ছে না। আপনি কি করবেন, পেজ থেকে এটা সার্চ করবেন, পেজ, এটা কিন্তু আপনি পেজ থেকে সার্চ দিলেন। দ্বিতীয় সার্চ দেবেন, দ্বিতীয় সার্চ দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন, ফেসবুক অ্যাকাউন্ট। আমরা একটু ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি একটু, মানে আপনার যে মূল ফেসবুক অ্যাকাউন্ট, বুঝতে, পেজ থেকে না, পেজ থেকেও দেবেন। এখানে মূল ফেসবুকে আসার পর আবার এখানে ইন্টার ক্লিক করবেন, এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার সেম জিনিস, যে পাঞ্জাবি হাউস আছে একজন, গ্রুপ, এগুলো গ্রুপ, এটা গ্রুপ পেজ আছে, পেজও একটা আছে পাঞ্জাবি.com। এখানে আসার পর নিচে আসার পর যে পেজ আছে না, এই পেজ, এই পেজে একটু ক্লিক করবেন। একটা পাঞ্জাবি.com মাত্র একটা পেয়ে গেলাম, দেখেন একটা মাত্র পেয়ে গেলাম। আমরা একটা একটাই ওপেন করে একটু, ওপেন করে একটু, পাঞ্জাবি ঘর বিডি এটা নাই, নামটা নাই। আপনি দেখতে পাবেন এখানে, এই দেখেন আপনার 7.6K ফলোয়ার্স, 9টা ফলোইং, ফেব্রুয়ারি 2টা পোস্ট, ফেব্রুয়ারি 2, এটা তো অনেক আগে আনএক্টিভ। 3 পিস 1,000 টাকায় অনেকগুলো দেখেন, দেখে নেবেন, উনি উনি আনএক্টিভ আর কি, আনএক্টিভ আর কি, অ্যাক্টিভ। ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম আর কি, যে না পেজের অবস্থা খুব খারাপ, পেজ নাই আর কি। তারপর একটা গ্রুপে যদি গেলে গ্রুপে দেখতে পারে আরো, যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করার পর আপনি চাইলে এখানে গ্রুপগুলো, যে হাউসগুলো, যে গ্রুপগুলো আছে, যে গ্রুপগুলো আছে এগুলো একটু দেখতে পারেন, এগুলো গ্রুপগুলো পোস্ট টোস্টগুলো একটু দেখতে পারেন, যে এটা গ্রুপের নাম আছে পাঞ্জাবি হাউস, পাঞ্জাবি হাউস গ্রুপ নাম দিতেছে, 9 ঘন্টাকে পোস্ট করতেছে, নিখুঁত পারবে, এগুলো দেখেন, একটু দেখে নেবেন, একটু দেখবেন, একটু দেখবেন। এখন আমি চাচ্ছি এই নামটায় একটু কপি করতে, যে না এই পাঞ্জাবি ঘর বিড আমি বাংলাদেশে এটা পেজে পেয়ে গেলাম, যে পেজে না, এই পেজে আমি দিতে পারবো, এটা নিঃসন্দেহে দিতে পারবো, কোনো আপত্তি নেই আর কি। সেমভাবে একটু ইউটিউবে আসলাম, ইউটিউবে আসলাম, আমাদের ইউটিউবে আসলাম, আমাদের ইউটিউবে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অফিসিয়াল ওয়েবসাইট। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু অসংখ্য ধরনের পেইড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। আমাদের প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা আপনি লক্ষ্য করতে পারেন। অসংখ্য মেসেজ টেম্পলেট থেকে শুরু করে বায়ার ফান্ডিং থেকে শুরু করে এ টু জেড এখানে দেওয়া আছে। তো এখানে আসার পরে এই নামটা কি করবেন, আপনি একটু পেস্ট করবেন, যে পাঞ্জাবি ঘর বিডি, একটু ইন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে এই পাঞ্জাবি ঘর বিডি কোনো রিসেন্ট না দেখে ইন্ডিয়ান পাঞ্জাবি কালেকশন, নিচে আসবেন একটু নিচে, সেলাই, সেলাই ঘর পাঞ্জাবি, এগুলো দেখেন 1 ইয়ার আগে, 1 ইয়ার যদি 1 ইয়ার আগে, 1 ইয়ার আগে, 1 ইয়ার আগে, বা যদি 2 ইয়ার আগে, যদি আমরা একটু এটা একটু রিফ্রেশ বা রিসেন্ট একটু, যে রিসেন্ট আপলোড, রিসেন্ট আপলোড, যে না এখানে আসার পর দেখতে পাবেন, এখানে আপনি দেখতে পারেন এখানে 1 ডে আগে নাম দেখেন ঢাকা ইজি শপ। আপনার যে আপনার অনেকগুলো দেখেন, নামগুলো একটু দেখেন, নামগুলো একটা পেজ 2টা পেজ দেখবেন, এইভাবে দেখবেন, দেখ কি অবস্থা, এটা করুন কি অবস্থা, এগুলো দেখবেন। সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখন আমরা কি করবো, এই সেম নামটাই ইন্টারে ক্লিক করবো। করার পর এখানে ওই যে পাঞ্জাবি ঘর বিডি, এটা ক্লিক করবো, যে পাঞ্জাবি ঘর বিডি, মানে গুগলে আবার ওটা ইন্টার ক্লিক করবো। ক্লিক করার পর, ক্লিক করার পর আমরা পাঞ্জাবি ঘর ভিডিও ক্লিক করলাম। এখানে কি আসলো, আমার দেখি একটা ওয়েবসাইট আসলো, দেখি পাঞ্জাবি ঘর, এইটা ক্লিক করে দেখি কি আসে। নিচে যেটা নিচে এখানে পাঞ্জাবি হাউস, এটা ফেসবুক পেজ আসলো। তারপর কি জায়গা অনেকগুলো আসলো, অনেকগুলো দেখি, অনেকগুলো আসলো। তারপরে এই যে আপনার ফেসবুক পেজ আসলো, যে বাই পাঞ্জাবি দারাজ আসলো, দারাজ আসলো, পাঞ্জাবি হাউস আসলো, তাকে পাঞ্জাবি, যে আপনার যে পাঞ্জাবি ঘর হোম, এটা একটু ক্লিক করে দেখি, মানে পাঞ্জাবি ঘর আছে আর কি, দেখি একটু আসি পাঞ্জাবি বিডি হাউস, যেটা পাঞ্জাবি ঘর এটা নাই, দেখেন পাঞ্জাবি, যে আমাদের পাঞ্জাবি দেখেন, পাঞ্জাবি দেখেন, পাঞ্জাবি দেখেন, এরকম ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। কেমনে কি করবেন, এগুলো আসতেছে সেম জিনিসে দেখেন, এইভাবে দেখেন, এই দেখেন পাঞ্জাবি দেখেন, এর নাম কি পাঞ্জাবি ঘর। কিন্তু আমরা যেটা সিলেকশন করছিলাম, যে কি সিলেকশন করছিলাম, যে পাঞ্জাবি ঘর বিডি, এই নামটা আমরা নিতে পারি, কারণ এই নামের আপনার কোনো একটা সার্চ রেজাল্টে ভালো একটা অবস্থান কারো নাই। পাশাপাশি ফেসবুক পেজেও যেমন অবস্থা, খুব করুণ অবস্থা দেখলাম, এবং ইউটিউব চ্যানেলেও একই অবস্থা দেখলাম, তার মানে আমি এই নামটা নিতে পারি, এই নামটা নিয়ে আমি কাজ করতে পারি, পাঞ্জাবি ঘর বিডি, এটাও নিয়ে আমি কাজ করতে পারি। এর পাশাপাশি আমরা দিলাম একটা পাঞ্জাবি হাউস, নিক নাম যেটা থাকে আর কি,
নিক নাম যেটা থাকে পাঞ্জাবি হাউস সুন্দর নাম দিতে পারি আমরা। এই সাইডে আপনি নিক নাম, পেজের নিক নাম আপনি দিতে পারেন। এই যে পাঞ্জাবি ঘর বিডি, এই পেজটা নিয়ে আমরা নিঃসন্দেহে এখন কাজ করতে পারি। এই পেজটা এই নামটা যখন নিয়ে আমি কাজ করব, তখন আমাকে মানুষ চিনতে পারে। কারণ পাঞ্জাবি ঘর বিডি ইতিমধ্যে ওইরকম কোনো প্রভাবশালী এখনো হয়নি। একটা আছে পাঞ্জাবি ঘর, কিন্তু পাঞ্জাবি ঘর বিডি, বিডিও নিয়ে কাজ করতে পারেন। পাঞ্জাবি হাউস আছে, পাঞ্জাবি ঘর আছে, এটাও কিন্তু একটা দুইটা আছে, তবে আপনি কাজ করতে পারেন। আপনার কম্পিটিশন বেশি একটা হাই লেভেল না। এখন কথা আছে আমি এটা নিয়ে এখন কাজ করব। আমি এটা নিয়ে কি করব? এটা নিয়ে ফেসবুক বিজনেস পেজ একটা তৈরি করব। তৈরি করার পর কি করব? ওই যে পেজ যেটা আছে আমাদের ইউজার নেমটা একটু বসাই দেব। ফার্স্ট কাজ এটা বসাই দিলাম। ইউজার নেমটা বসাই দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পেজ হয়ে যাবে, তার আগে কিন্তু পেজ হবে না। আমি আবার স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি। এই যে আমাদের পেজে আসলাম, এই যে পেজে আসলাম, অনলাইন বিডি ইনস্টিটিউট পেজে আসলাম। এই যে আমার পেজে আছে, আমি পেজে যাচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি সব, এগুলো কেটে দিচ্ছি। পেজে আসলাম। আবার এদের আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে আসলাম। এই দেখেন, যদি আমি শুধু এই নামটা দেই, এই যে নামটা দিয়েছে না, এই নামটা একটু স্ক্রিন শেয়ার করি আবার। যদি আমি পেজটা তৈরি করলাম, এই নামে তৈরি করবো, কিন্তু এক ক্লিকে তৈরি করবো, ঠিক আছে? যদি আমি এই নামটা দিই, তাহলে কিন্তু এই নামটা মানে কেনা হবে না। এটা কিন্তু, এটা একটা নাম দিলেন, এই নাম সবাই দিতে পারবে, কিন্তু ক্লাসে কিন্তু বলানো হয়েছে, কিন্তু উপরে ড্রাইভে ক্লাস দেওয়া আছে, ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ মেটা বিজনেস, ওগুলো দেখে নেবেন। এই নামটা কিন্তু আমি দিতে পারবো। দুনিয়ার সবাই, সব মানুষ দিতে পারবে, কিন্তু লাখ লাখ কোটি কোটি মানুষ এই নাম দিতে পারে, কোনো আপত্তি নেই পেজের নাম। কিন্তু কথা হচ্ছে আপনি উপরে একটু লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখেন, দেখেন এই নামটা যখন আমি এখানে সেট করবো, এখানে যখন সেট করবো অনলাইন বিডি ইনস্টিটিউট, এইটা তখন আমার, তখন আর এটা মানুষকে দিয়ে কোনো লাভ হবে না। এটা দিয়ে আর কোনো লাভ হবে না, এটা যে দিয়ে কোনো লাভ হবে না। এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ইউজার নেম। কি নেম এটা? এটা হচ্ছে হ্যান্ডেল নেম বা ইউজার নেম। এই নামটা আপনাকে সিলেকশন করতে হবে ক্রিয়েটের পর। আপনি ২ মিনিটে ক্রিয়েট করার পরে কি করবেন? ইউজার নাম এটা সিলেকশন করবেন। কেমনে সিলেকশন করবেন? ড্রাইভে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে দেখে করবেন। এটা হলেই আপনার এই পেজটা আমাদের মানে অনলাইন বিডি ইনস্টিটিউট, এটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে? সেম ভাবে দ্বিতীয়তে আসবেন ইউটিউবে। ইউটিউবে আসার পর আপনি ইউটিউবে যদি আপনাদের ভিউ চ্যানেলে যান, আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। এই যে ভিডিওতে যাই আমি, ভিডিওতে আপনি এখানে যদি আমি এখানে ক্লিক করে একটু একটু দেখে দেখাই আপনাদেরকে। এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, স্ক্রিন শেয়ার করি। এই যে এই নামটা দেখেন, এই নামটা সবাই দিতে পারবে। এই নামটা সবাই দিতে পারবে, কোনো আপত্তি নেই, কিন্তু কোটি কোটি মানুষ দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে নিচে থেকে একটা হ্যান্ডেল নাম দেওয়া আছে, এই যে হ্যান্ডেল, এই নামটা দেখেন, এই যে নামটা, এই নামটা কেউ দিতে পারবে না। আপনি কি করবেন? ইউটিউব চ্যানেল তৈরি করার পরে এই নামটা একটু বসাই দেবেন, যে অনলাইন বিডি ইনস্টিটিউট। তাহলে পেজে দিলাম, ইউটিউবে দিলাম, তাহলে বাস আপনার দখলে এসে গেল। তাহলে এই নামটা কেউ দিতে পারবে না, হ্যান্ডেল নাম কেউ দিতে পারবে না, একটাই হবে, এক পিস, পেজের নাম এক পিস। সেম জিনিস অনলাইন বিডি ইনস্টিটিউট, এখানে দেন অনলাইন বিডি ইনস্টিটিউট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেম জিনিসে কি করব, যেমন আমাদের এখানে দিছিলাম অনলাইন বিডি ইনস্টিটিউট, এই জিনিসটা আমাকে কিনতে হবে। এই যে এটাও নাম আমাকে বসাতে হবে, যে বসাতে হবে যে অনলাইন বিডি ইনস্টিটিউটে বসাতে হবে। কথা হচ্ছে ভাই, আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করলাম, তৈরি করে বসাই দিলাম এক ক্লিকে, সেখানে আমাকে টাকা লাগতো না, কোনো টাকা লাগবে না, আপনার একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। ১ টাকাও লাগবে না ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে, সেট আপ করতে। ইউটিউবে চলে আসলেন, ইউটিউবে একই অবস্থা। জিমেল হলেই আপনি কি করবেন? একটা সুন্দর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ, আপনি ইউজার টিজার সব বসাবেন, কোনো টাকা লাগবে না। এই দুইটা জিনিস, কোনো টাকা লাগবে না। কিন্তু কথা আছে তৃতীয় নাম্বার, যদি আমি এখন ওয়েবসাইট কিনতে চাই, ওয়েবসাইট এরকম করতে চাই, ওয়েবসাইট, তো ওয়েবসাইট করলে একটা নাম সিলেকশন করা প্রয়োজন। এই যে নামটা, এই নামটা আমরা ফেসবুক বিজনেস পেজের নাম সিলেকশন করছি, নাম বসেছে, কোনো টাকা লাগে না, ১ টাকাও লাগে নাই। দ্বিতীয়ত ইউটিউবের নাম সিলেকশন করছে, এই যে অনলাইন ভিডিও ইনস্টিটিউট, কোনো টাকা লাগে না আমাকে, ১ টাকাও লাগে নাই। কিন্তু কথা আছে যখন আমি ই কমার্স ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটের বেলায় তখন আমাকে এইটা টাকা দিয়ে কিনতে হবে। এই লেখাটা, এটা কি করতে হবে? টাকা দিয়ে কিনতে হবে। এই নামটাই শুধু টাকা দিয়ে কিনতে হবে, এগুলো না, এই নামটাই। এতটুক সবাইকে আমরা বুঝতে পেরেছি ক্লিয়ার ভাষায়? বা কারা কারা বুঝতে পারেন না এই জিনিসগুলো? নাকি জি আমি ভাই, আপনাদেরকে বুঝতে পারছি। বোঝাতে পারি নাই? জি ভাই, বুঝতে পারছি। পেজের নাম আপনি দিতে পারবেন যখন তখন, আপনি এখনই ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, এখনই একটা পেজ তৈরি করতে পারবেন, ওয়ান টু আপনার, আপনি পারেন, এখনই তৈরি করতে পারেন। ইউটিউব চ্যানেল, জিমেল থেকে তৈরি করতে পারেন। টুইটার, ইনস্টাগ্রাম, টামলা, রেডিট করা যা যা আছে সোশ্যাল মিডিয়া এখন তৈরি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যখন একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার পেজ বা যে ওয়েবসাইটগুলো আছে, ধরেন ওয়ার্ডপ্রেস, ধরেন এই নামটা বলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটা মেশিন, একটা ইঞ্জিল এতটুকু ধরতে পারেন। ইঞ্জিল মেশিনে যেমন ওই যে আপনার ওই যে মেশিন ইঞ্জিল থাকে না, বা ওই যেমন ওই যে ট্রেন রেল লাইন একটা ইঞ্জিল থাকে না, ইঞ্জিল, সেম জিনিস এটা ওয়ার্ডপ্রেস একটা ইঞ্জিল। এই যে ওয়ার্ডপ্রেস আপনি তৈরি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করতে নামটা লাগবে। এখন আপনি তো বলতে পারেন ভাই, আমি তো নাম তো চ্যাট জিপিটি থেকে সিলেকশন করলাম। সিলেকশন তো করবেন, কিন্তু নামটা আপনাকে কিনতে হবে টাকা দিয়ে। এই নামটা কিনতে আপনাকে ৩০০-৫০০ টাকা খরচ হবে, যা আমি আপনাকে দীর্ঘ কয়েকদিন ধরে বলে আসতেছি। সবাইকে প্রস্তুত ৩০০-৫০০ টাকা খরচ করার জন্য, যে আমি এই নামটা শুধু কিনবো না, নামটা কিনাই শুধু, কিন্তু
এতটুকুই কিন্তু নামটা কিনতে হবে আপনাকে ৩০০ থেকে ৫০০ টাকা। আপনি চাইলেও আরো অনেক ভালো, যত ভালো নাম তত টাকা, যত ভালো নাম তত টাকা। তাহলে আমরা এখন নামটা কিনবো এতটুকু। তো এতটুকু ব্যাপার আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ারেন্স গুলো তো বুঝতে পারতেছি। আমি কিন্তু আপনাদের কোনো জিনিস স্কিপ মানে কোনো কিছু এড়াবো না। আমার ভিডিওগুলো বা আমার ক্লাসগুলো যেন করলেই আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ কিছু করতে পারেন। চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাকে মাফ করে দেবেন। তো সবাই কি ৩০০-৫০০ টাকা খরচ করতে পারবো বা নিতে পারবে কি নামটা? ভাইয়া না আমার সবাই? একটা কথা ছিল। জি কথা ছিল, জি যে কোনো ওই ওয়েবসাইটের নামটা সিলেক্ট করার পর কিনে ফেললাম, তারপর কি এটা চেঞ্জ করা যায় নামটা? অবশ্যই চেঞ্জ করা যাবে, এডিট করা যাবে, সবকিছু করতে পারবেন। তবে শুরুতে এগুলো কোনো দরকার নাই। শুরু ১ বছর এগুলো কোনো দরকার নেই। পরে আপনি এডিট করতে পারবেন। তবে এডিট মানে করতে আমাদের পারবেন, তো দেখিয়ে তবে দিবেন, আপনাকে তাই তো? হ্যাঁ, এডিট করতে পারবেন। তবে আপনাকে ভাবতে হবে আগে আমি যে এডিট করব, এডিট করে কোন নামটা বসাই দিব? ওই নামটা কি এভেইলেবল আছে? নাকি ইতিমধ্যে আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো একজন কিনে ফেলছে? যদি কিনে ফেলে তাহলে আমার কাছে আসতে হবে। ভাই, ওই নামটা আমার দরকার ভাই, ওই নামটা আমার দরকার ভাই, ওই নামটা দরকার। দেন ভাই, দেন ভাই, দেন ভাই। হাত পা ধরতে হবে। যদি আমি দেই দিব, না দিলে কোনো করার নাই। বুঝতে পেরেছেন? ভাইয়া আমরা তো ডিজিটাল মার্কেটার নিয়ে কাজ করছি, তো আমাদের ওয়েবসাইটের নামটা কি এরকমই হবে? এরকম দিয়ে দিই? হ্যাঁ, নামটা আপনি ইনস্টিটিউট বা এজেন্সি নাম দেবেন। আপনি ChatGPT কে বলবেন, বলবেন যে আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি। আমি একটু ChatGPT কাছে যাচ্ছি আবার একটু। আমি ChatGPT কাছে এখানে আসলাম। এখানে লিখবো আমরা। আমি এখানে আসলাম, এখানে আসলাম। একটু কেটে দিলাম। আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি। কিন্তু পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি। কি ধরনের নাম হবে? তুমি কয়েকটি প্রফেশনাল নাম বলে দাও। আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। কপি করলাম, এখানে আসলাম, পেস্ট করলাম। পোর্ট পোর্টফোলিও তৈরি, পোর্টফোলিওটা ওয়েবসাইটে আগে দিয়ে দিই। কাট করলাম। এখানে বললাম ChatGPT-কে যে কি বললাম? যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। কি ধরনের নাম হবে? তুমি কয়েকটা প্রফেশনাল নাম বলে দাও। আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক। এতটুকু বলে দিলাম। এন্টার ক্লিক করে একটু। বাস। ঠিক আছে, ভালো কথা। আমরা একটু বাংলা দিয়ে শুনবো। কপি করলাম। হ্যাঁ, অনেকগুলো নাম দিছে, অনেকগুলো কপি করলাম। হ্যাঁ, ক্লিক করলাম একটু। দাঁড়ান দেখি একটু। ঠিক আছে, ঠিক আছে। আমরা সাজিয়ে দিচ্ছি আপনার নাম আব্দুর রাজ্জাক অনুযায়ী। দেখেন, এই যে উনি বলছে কিন্তু আব্দুর রাজ্জাক অনুযায়ী কিন্তু বলে দেবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। এই যে আব্দুর রাজ্জাক ডিজিটাল, আব্দুর রাজ্জাক মার্কেটিং, রাজ্জাক ডিজিটাল স্টুডিও, রাজ্জাক মিটার ল্যাব, আব্দুর রাজ্জাক অনলাইন সলিউশন, রাজ্জাক ক্রিয়েটর এজেন্সি, আব্দুর রাজ্জাক ব্র্যান্ডিং হাব, রাজ্জাক ডিজিটাল ওয়ার্ক, অনেকগুলো রাজ্জাক মার্কেটিং প্রো, এজেন্সি স্টিল নাম, এজেন্সির নামগুলো দেখেন। এই যে গ্রোথ বিজ এজেন্সি, পিক্সেল রাইজ এজেন্সি, ব্র্যান্ড অনেকগুলো দেখেন। ডিজিটাল আপনার ওয়েব অনেকগুলো দেখেন। প্রিমিয়াম নাম অনেকগুলো আছে। ইনফাইট, এক্সপার্ট, ডিজিটাল কোর্স, অন্য অনেকগুলো দেখেন। রাজ্জাক এক্স এটি অনেকগুলো দেখেন। আর মিডিয়াম, রাজ্জাক হাব, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। যদি রাজ্জাক ছাড়া শুধু এজেন্সির নাম দেন, শুধু এজেন্সির নাম দেন, শুধু ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাম দেন, যা আমি পোর্টফোলিও ওয়েবসাইটে ব্যবহার করতে পারি নাম হিসাবে। কপি করলাম। কি নাম দিতে পারি একটু ক্লিক করলাম আমি। এই যে এই নামগুলো দেখেন আপনি। এই নামগুলো দেখেন, এই নামগুলো দেখেন, এই নামগুলো দেখেন, আরো এই নামগুলো দেখেন, বা এই নামগুলো দেখেন, বা এই নামগুলো দেখেন। এই নামগুলো আপনি দেখে নেন কোনটা নাম আপনার জন্য যায়। বা আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন? আপনি চাইলে তখন লিখতে পারেন, আপনি চাইলে এখানে অনলাইন বিডি বা আপনার নামটা দিয়ে দেন। নার্গিস নামটা দিয়ে দেন আপনি, যেভাবে দেওয়ার দরকার। নার্গিস, যেভাবে দরকার। এমন এমন কিছু নাম দিলেই হবে। একটা ইনস্টিটিউটের কোনো নাম বা মার্কেটিং, এমন কিছু নাম দিয়ে এখানে, এখান থেকে আইডি নেন। এখান থেকে আইডি নেন, কি নাম দেবেন এখান থেকে আইডি নেন। যত যা ভেবে বলবেন সব আপনাকে ও দিয়ে দেবে। আপনি চাইলে এখান থেকে আপনি আইডিয়া নিতে আপনি কাজ করতে পারেন। কোনো আপত্তি নাই তো। এখান থেকে আইডিয়া নিয়ে আপনি এটার আপনার সাথে তো বা বিজনেস গ্রোথ, এমন কিছু নাম যে বিজনেস গ্রোথ, বিজনেস এমন কিছু নাম দিয়ে আপনি পোর্টফোলিও তৈরি করেন। যেমন আপনি আপনার ফ্রিল্যান্সার বসাতে পারেন, যে ফ্রিল্যান্সার উইথ নার্গিস খান। এটা বসাই দেবেন, সমস্যা কি? আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের নাম তৈরি করে দেবেন এজেন্সি। আর আপনি যে চান যে আমি আমার মতো একটা এজেন্সি তৈরি ভাইয়া করবেন, এটার সাথে কি জি ডট বলুন। কম দিব আমরা? এটার সাথে কি ডট কম দিব? কেন ডট কম? আপনি কি সেকেন্ড ক্লাসটা করছিলেন? নেট। কি? সার্ভিস রিলেটেড, সেটা হচ্ছে নেট সার্ভিস রিলেটেড। আর ই-কমার্স কোনো কিছু বিক্রি করবেন, সেটা হচ্ছে .com। আমরা ওয়েবসাইটের ক্লাসগুলোতেই বুঝতে পারবা। আমি আপনাদের অ্যান্সারগুলো পরে পরে করতেছি। তো আমরা কি বললাম, সবাই একটা নাম সিলেকশন করতে পারি, করে ওয়েবসাইট কিনতে পারি। কেনা লাগবে ওয়েবসাইটে, বাকিগুলো কেনা
লাগবে না। এখন কথা হচ্ছে আমরা যেমন ফ্রিল্যান্সার স্বাধীন একাডেমি, হ্যাঁ এই তো রাইট ভাই, স্বাধীন মিয়া যে বলছে ফ্রিল্যান্সার স্বাধীন একাডেমি, এটা নিয়ে দেন, একে পারফেক্ট ভাই, পছন্দ করলাম ভাই। এরকম কোয়ালিটি দিয়ে দেন আপনি, একাডেমি কত সুন্দর দিয়ে দেন, নামটা দেশে দেখেন, সবাই একটা করে নাম বলেন ওইভাবে দেখেন। এখান থেকে আইডি নিয়ে আপনার পোর্টফোলিও তৈরি করেন। নার্গিস গ্রোথ স্টুডিও। হ্যাঁ ওই যে গ্রোথ স্টুডিও, নামের অভাব আছে নাকি, হাজার হাজার নাম আছে, দিয়ে আপনি পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করেন। ঠিক আছে, সবাই আমরা স্টপ থেকে আমার কথাগুলো একটু শুনি। ঠিক আছে, আমরা একটা নাম সিলেকশন করলাম, করে কি করবো, একটা ওয়েবসাইট নিতে হবে। এই যে ওয়েবসাইট, এখন পেজের মধ্যে তৈরি করলাম, ইউটিউব জিমেলে তৈরি করলাম। এই যে পেজ নামটা নেব, কোথায় নামটা নেব, আমরা যে নামটা নেব, কি নামটা, পাঞ্জাবি ঘর বিডি, কোথায় নেব ভাই, কোথায় নেব? নেওয়ার জন্য দুইটা মাধ্যম আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট দিয়ে নিতে পারেন, টাকা পে করে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে মাস্টার কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড, সেটাও দিয়ে নিতে পারেন। সব প্রসেস আপনাদেরকে দেখানো হবে। আপনি বিকাশ, নগদ দিয়েও নিতে পারবেন, মাস্টার কার্ড দিয়েও নিতে পারবেন। আমরা একটু স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ একটু কষ্ট করে আর কি, একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন করি। স্ক্রিন শেয়ার করার পর আমাদের পাঞ্জাবি ঘর বিডি কোথায় যাচ্ছে, এইটা। তাহলে আমরা কি, ফেসবুক পেজ আছে, আপনার ইউটিউব আছে, আমরা ইউটিউবে দেখলাম আছে, পেজে দেখলাম আছে, গুগলও দেখলাম ওইরকম কোনো ওয়েবসাইট নাই। তারপরও এটা অ্যাভেলেবেল আছে কিনা, এই নামটা এটা অ্যাভেলেবেল আছে কিনা, পাঞ্জাবি ঘর বিডি, এটা অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখার জন্য অবশ্যই অবশ্যই নিউটা পার্শ্ববর্তী এলাকায় এখানে লিখবো। আমরা যদি লিখি বিডি হোস্ট, বিডি হোস্ট এটা ক্লিক করলাম। এই যে ডোমেন অ্যান্ড ওয়েব হোস্টিং বা বিডি হোস্ট অনেকগুলো আছে, ডাইনা হোস্টে ক্লিক করলাম, ডাইনা হোস্টে ক্লিক করলাম একটু, ডাইনা হোস্ট। এখানে আসার পর এখানে নিচে যাও, নিচে আসার পর এখানে কোনো সার্চ বার, এখানে কোনো লগ ইন করা লাগবে না, সার্চ বার এই নামটা একটু কপি করলাম। এই যে পাঞ্জাবি ঘর বিডি, সার্চিং ক্লিক করলাম একটু, দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা এই নামটা, নাকি ইতিমধ্যে কেউ নিয়ে ফেলছে। দেখুন ওনারা আমাকে কি বললো, দেখেন ওনারা আমাকে বললো পাঞ্জাবি ঘর অ্যাভেলেবেল আছে, একটু দেখি। এখানে আসার পর দেখতে পেলেন ওরা কি বলতেছে, দেখেন যে ওনারা কি বললো, যে পাঞ্জাবি ঘর বিডি .com, যে .com ইজ অ্যাভেলেবেল, যে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল মানে পাঞ্জাবি ঘর .com আমি নিতে পারবো, .com ইজ অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল মানে এটা কিনতে পারবো, কিন্তু কেউ কিনে নেয় ইতিমধ্যে। আমি ভিডিও দেখা অবস্থা যদি কেউ এটা কিনে ফেলে তাহলে কিন্তু এটা অ্যাভেলেবেল দেখাবে না। সেম ভাবে যদি আমি এখানে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট এটা যদি একটু সার্চ করি যে এটা আছে কিনা, অনলাইন বিডি ইনস্টিটিউট .net বা .net, এটা দেখলাম বা .net, এটাই সব কপি করলাম আর কি, .net। আবার কোথায় যাচ্ছি, শপে বা ডাইনাস্ট কোথায়, এখানে আসলাম। এখন আমরা এটা একটু কপি করে দেখি, এটা একটু কপি করে সার্চিং ক্লিক করি, একটু আগে দেখলাম অ্যাভেলেবেল, এই নামটা দেখি সিলেকশন করি। এই দেখেন এখন কি দেখতেছেন, এখন কি দেখতেছেন দেখেন তো সবাই ভাই, এখন দেখতেছেন কি, এখন কি আপনি এই নামটা নিতে পারবেন, কেউ নিতে পারবেন এই নামটা? নেব। জি না। এই নামটা কিন্তু কেউ নিতে পারবে না, কারণ আমি ইতিমধ্যে নিয়ে ফেলছি .net। আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এখানে অনেকগুলো সুযোগ আছে, এখানে দিয়ে রাখছে, আপনি চাইলে এই যে .net আছে না, এই নেটটা চেঞ্জ করে নিতে পারেন, সেম নাম। আপনি চাইলে কম নিতে পারেন, কম 1750 টাকা কম নিলে, .bd 1299 টাকা, ঠিক আছে, XYZ 350 টাকা। আপনি চাইলে অনলাইন বিডি ইনস্টিটিউট .xyz থাকবে, মানে শেষে নেট থাকবে না, কিন্তু XYZ থাকবে, এটা 350 টাকা নিতে পারেন আপনি। আর .tv যে .tv আপনি 6493 টাকা দিয়ে নিতে পারেন। IO এটা নিতে পারেন, ডেভ CO এটা নিতে পারেন। কিন্তু কথা হচ্ছে আপনাকে তো ভাই মিলাতে হবে, এটা তো সার্ভিস রিলেটেড, যদি আপনি .com দেন কিন্তু ওটা আপনার জন্য হবে না ভাই, যেটাই। আশা করি কনসেপ্টটা কি এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন, যেটা অ্যাভেলেবেল আছে কিনা বা নিতে পারবো কিনা। তাহলে এইভাবে আমরা চেকিং করবো, চেক কি করতে পারবো, যেভাবে সার্চ দেখাইলাম যে বিডি হোস্ট, বাস এতটুকু যা করে করে আমরা সবাই চেক করবো সবকিছু, আমরা পেজের ইউজার নেম আছে কিনা, ইউটিউব চ্যানেল ইউজার নেম আছে কিনা, এবং ওয়েবসাইট এবার বিডি হোস্ট ডাইনা হোস্টে যা চেক করবো যে সব ঠিকঠাক আছে কিনা, থাকলে আমরা নিতে পারবো, বা থাকলে আমরা অ্যাভেলেবেল হলে আমাদের সবকিছু নিয়ন্ত্রণ, এটা নিলেই আপনাদের বা আমাদের কাজ শুরু। আমি আবার একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্কেপ করছিলাম, স্ক্রিন শেয়ার করি, করার পর সেম জিনিস এইভাবে অ্যাভেলেবেল আছে যে পাঞ্জাবি ঘর বিডি, যদি আমরা একটু পাঞ্জাবি ঘর বিডি এটা একটু দেখি আর কি, আবার একটু দেখি যে এবার কত টাকা চাচ্ছে আর কি। পাঞ্জাবি ঘর বিডি দিলাম, সার্চ করতে কোনো টাকা লাগবে না কিন্তু, হ্যাঁ ফ্রিতেই, যে কোনো নাম দেখি এটা অ্যাভেলেবেল আছে কত টাকা বলে আর কি। পাঞ্জাবি ঘর বিডি এই যে অ্যাভেলেবেল আছে, এই যে অ্যাভেলেবেল আছে, আপনি 1750 টাকা আছে, আরো অনেকগুলো আছে দেখেন অ্যাভেলেবেল 1042, অনেক টাকা তো আল্লাহ, পাঁচ বিঘার বিডিতে আনঅ্যাভেলেবেল, BDXYZ আনঅ্যাভেলেবেল, ইতিমধ্যে অনেকে নিয়ে ফেলছে, তো মানে হ্যাঁ এই দেখেন অনেকগুলো সিস্টেম করে আমরা নিবো, এখন কোনো টেনশন নাই, অন্য নাম নিবো এখন, ঠিক আছে। আপনি যে নামটা আছে যে অ্যাভেলেবেল, আপনি নাম নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট,
এই যে নামটা সার্চিং করলাম, সার্চিং করে যে কোথায় গেলাম, এই সার্চিং করলাম, এই নামটা শুধু নাম বলা যাবে না, ওয়েবসাইটের ভাষায় এটা নাম হয় না কখনো। এদের নাম বললাম না, যেমন ইউটিউব চ্যানেল ইউজার নেম বললাম, চ্যানেল নেম বললাম, ইউজার নেম, কিন্তু এটা ইউজার নেমও বলতে পারবেন, তবে ওইভাবে বলে না। এই নামটা একটু আলাদা থাকে একটু, এই নামটা আলাদা থাকে। এই নামটা কি থাকে? এই নামটা দেখেন, একটা দেখেন রেজিস্টার ডোমেন, দেখেন ডোমেন, ডোমেন ডোমেন, এই নামটা একটু মনে রাখেন সবাই। ডোমেন ওয়েবসাইটে গেলে অনেকগুলো নাম আপনারা কিন্তু শুনতে পারবেন, ডোমেন। আমরা ইউটিউবের ভাষায় বললাম ইউজার নেম, ঠিক আছে? তারপরে ইউটিউব চ্যানেলের বেলায় বললাম ইউজার নেম, পেজের বেলায় বললাম ইউজার নেম, কিন্তু পেজের বেলায় এখানে আসলাম, এই নামটা নিতে গেলে হয়ে যায় ডোমেন নেম, একই নাম, ডোমেন। ডোমেন এই যে নেমটা আছে না, যেমন আমি নিছি না, এটা অনলাইন ভিডিও ইনস্টিটিউট, এটা হচ্ছে ডোমেন। এটা কি বলে? ডোমেন। এটা এই যে নামটা আছে না, এটা বলে ডোমেন। ডোমেন একটা নাম নিলাম আমরা, এই নামটা নেব, এই নামটাকে কিনবো। কেনার পর এই জিনিসগুলো আমাদের, এই যে ঘরে বসে টেক্সটে লিখছি, এখানে একটা ভিডিও দিছি, এখানে এই লেখাটা লিখছি, এই লেখাটা লিখছি, এই লেখাটা লিখছি, এগুলো কিসের উপর? এগুলো কিসের উপর? এগুলো কোনো একটা পেজের উপর, কোনো একটা স্পেসের উপর। উদাহরণস্বরূপ আপনার একটা মোবাইল আছে, মোবাইল আছে, বাটন মোবাইল বলেন বা টাচ মোবাইল আছেন, সেই মোবাইলে যদি আপনার মেমোরি কার্ড না থাকে, তাহলে কি আপনি সেই আপনার ভিডিও বলেন, অডিও বলেন, MP3 বলেন, যে যে জিনিসগুলো আছে সেগুলো কি রাখতে পারবেন? রাখতে পারবেন না কিন্তু। সেম ভাবে ওয়েবসাইটের ভাষায় এটা একটা মেমোরি বলবেন, মেমোরি। এটা মেমোরির ভিতর রাখা আছে, এই যে মেমোরির ভেতর, মেমোরির মতো, এটা মেমোরির ভেতর। এখানে যা দেখতে পারবেন, এগুলো যা আছে সব মেমোরির ভেতরে কিন্তু। এটা একটা নাম নেব আমরা, এটা ডোমেন। ডোমেন নেওয়ার পরে একটা মেমোরি আছে, মেমোরি যে আপনার যে কোর্স আছে, এখানে বাজেট দেয়া আছে, এখানে এই যে লেখাগুলো আছে, এটা কোনো একটা মেমোরির উপর, কোনোটা মেমোরির উপর, কোনোটা মেমোরির উপর, কিন্তু মেমোরির উপর। এই যে এখানে আরেকটা ভিডিও দেওয়া আছে এখানে, এই যে এই জিনিসগুলো কোথার উপর দেখেন, এই কোথায় এগুলো, এই কিসের উপর, যে কিসের উপর এগুলো, এই যে কিসের উপর, এগুলো কোনো একটা মেমোরির উপর। কিন্তু এখানে কি আমরা মেমোরি বলবো? মেমোরি বলা যাবে না। কেন? কারণ এটা ওয়েবসাইটে বলা একটু অ্যাডভান্স, মেমোরি বলা যাবে না। তাহলে কি বলবো? এখানে বলবো হোস্টিং। একটু মনে রাখেন, HOSTING, হোস্টিং। তাহলে এখানে আমরা দুইটা নাম পেলাম, একটা হচ্ছে ডোমেন নেম, সবাই মনে রাখেন, মুখস্থ করেন, একটা হচ্ছে ডোমেন নেম, দ্বিতীয় হচ্ছে হোস্টিং। ডোমেন হলো একটা নাম, কিনবো টাকা দিয়ে, ঠিক আছে? আমরা যে কিনলাম, এখন তো আমাকে সাজাতে হবে, আমাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, আমাকে টেক্সট অ্যাড করতে হবে, আমাকে বিকাশ নগদ এগুলো অ্যাড করতে হবে, আমার নিজের সই বলেন, যেগুলো অ্যাড করতে হবে, পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাড করতে হবে। সেই অ্যাডটা কোথায় করবেন? সেটা হলো মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটা কোথায় নেবেন? মেমোরি কার্ডকে এইভাবে বলবেন, মেমোরি কার্ড বলা যাবে না। মেমোরি কার্ডের অপর নাম হচ্ছে হোস্টিং। একটা হচ্ছে ডোমেন নেম, দ্বিতীয় হচ্ছে হোস্টিং। এই হোস্টিংটা কি? হোস্টিং একটা মেমোরির মতো। আপনার যেমন 2 GB মেমোরি আছে, 2 GB গান রাখবেন, 2 GB বেশি রাখা যাবে না। সেমভাবেই 4 GB মেমোরি যদি রাখেন, তাহলে 2 GB একটু বেশি। 8 GB আছে, 16 GB আছে, 32 GB আছে। যেমন মেমোরি তেমন আপনি গান রাখতে পারবেন, তেমন আপনি ভিডিও রাখতে পারবেন, তেমন আপনি ছবি রাখতে পারবেন। সেমভাবে হোস্টিং, আপনি যেমন হোস্টিং নেবেন, যদি আপনি 1 GB হোস্টিং নেন, তাহলে 1 GB যত ফটো মটো যা আছে সব 1 GB ভেতরেই রাখতে পারবেন। বাকি রাখতে পারবেন না, বাকিগুলো নেবে না, লোডিং করবে। সেম জিনিস যদি আপনি 2 GB হোস্টিং নেন, 2 GB, 4 GB যদি হোস্টিং নেন, 4 GB মতো, 8 GB নিলে 8 GB মতো, 16, 32, 100, 200 যা নেবেন সেভাবেই আপনি ওখানে রাখতে পারবেন। এতটুক ব্যাপার কি সবাই আমরা বুঝতে পেরেছি যে আব্দুর রাজ্জাক ভাই কি বললো? না কারা কারা ইনশাল্লাহ বুঝতে ভাই পারেনি? বুঝতে খুব পারছি, খুব সুন্দরভাবে কি বুঝতে কঠিন হয়ে পারছি। যাচ্ছে? জি না ভাই। এক দুজন বলছে, ভাই বাকিগুলো বুঝতে পারছি। আরেকটা হলো মনে কর ভাই, আরেকটু। জি মনে করেন আমি, জি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন বলুন। হ্যালো, জি শোনা বলুন, যাচ্ছে? জি শোনা যাচ্ছে, জি আপনি জি বলুন। মনে করেন আমি 2 GB মানে কম দামি একটা ওয়েবসাইট আমি নিলাম, পরে যদি আমি চাই ওইটাকে কি আমি বেশি দাম দিয়ে আপগ্রেড হ্যাঁ করতে হ্যাঁ, পারবো? অবশ্যই অবশ্যই, পরে আপনি বাড়াতে পারবেন, পরে 100% বাড়াতে পারবেন। 100% 2 GB জায়গায় 4 GB করতে পারবেন, 4 GB জায়গায় 8 GB করতে পারবেন। সবকিছু করা যাবে, যেমনটা আপনি এডিট করতে চান সেম ভাবে করতে পারবেন, কোনো আপত্তি নেই। হ্যাঁ, এর ব্যাপার সবাই। তাহলে কি, তাহলে আমরা একটা ডোমেন নেম বললাম, দ্বিতীয় বললাম হোস্টিং। হোস্টিং হলো মেমোরি কার্ডের মতো, আপনি যেমনটা মেমোরি নেবেন তেমনটা রাখতে পারবেন। এতটুকু তো সবাই আমরা ক্লিয়ারেন্স বুঝতে পেরেছি। তৃতীয় আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, স্ক্রিন শেয়ার করি, একটু আবার স্ক্রিন শেয়ার করি। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এখানে বুঝলাম একটা ডোমেন নেম আমরা কিনলাম, একটা টাকা পয়সা দিয়ে কিনলাম। কেনার পর এই যে একটা ওয়েবসাইট, এটা আমরা তৈরি করলাম, মেমোরি কিনলাম, তাহলে ডোমেন নিলাম এবং হোস্টিং নিলাম, এই হোস্টিংটা নিলাম। এখন আরেকটু ভাষা আমরা বুঝি, একটা ওয়েবসাইট দেখেন, একটা ওয়েবসাইটে কয়েকটি পার্ট থাকবে একটা ওয়েবসাইটের। নাম্বার 1, এই ওয়েবসাইট, দুনিয়া যত রকম ওয়েবসাইট দেখবেন 3টা পার্টে বিভক্ত করবেন। একটা হচ্ছে এখানে একটা মাথা, একটা দেখতে মাথা, এই যে সাদা একটা মাথা, একটা মাথা,
মাথাতে আপনার লোগো থাকবে বা এই জিনিসগুলো থাকবে। আপনার কোন বাটন কিভাবে রাখবেন, কোথায় কি আছে, কোথায় কি আছে। যদি আপনি দারাজে যান, দারাজ, যদি আমি এখানে দারাজে যাই, দারাজ, দারাজে ক্লিক করলাম আমি, দারাজ শপে গেলাম, দারাজ শপে যখন আসলাম, তখন আসার পর তো আমি বুঝতে পারতেছি না কোথায় কি আছে, কোথায় কি আছে বুঝতে পারলাম না। তখন আমি কি করব? তখন আমি এইখানে একটা সার্চের অপশন সার্চ করে লিখতে পারি, বা এখানে দেখেন, এখানে দেখেন যে বিকাম সেলার, হেল্প সাপোর্ট, লগ ইন, সাইন আপ, ভাষা চেঞ্জ করতে পারবো। মানে এটা একটা মাথা, এটা মাথা, কোথায় কি আছে, এটা একটা কি মাথা। যদি আপনি বিডি শপে যান, বিডি শপে যান, এখানে বিডি শপ, বিডি শপে ক্লিক করলাম, বিডি শপে ক্লিক করলাম, বিডি সরাসরি চলে আসলাম। কেউ বা ফার্স্ট আসলো, বা আমি বা ফার্স্ট আসলাম, আসার পর আপনি দেখতে পারেন এখানে, আপনি এখানে দেখতে পারেন বিডি শপে আসার পর সেম জিনিস একটা সার্চের অপশন সার্চ করে নিতে পারবেন। পাশাপাশি এখানে দেখেন এই যে আপনার গ্রুপ বাই, ড্রপ শিপিং, বি পার্টনার, এখানে ট্র্যাকিং অনেকগুলো আছে, হোম আছে, এখানে বাটন আছে, কিছু বাটন আছে, এখানে বাটন আছে, অ্যাকাউন্ট আছে, এখানে ফেসবুক আছে, লোগো দেওয়া আছে। এই যে এখানে যে সব, এই যে সব ক্যাটাগরি আছে, ক্যাটাগরি, যদি এখানে ক্যাটাগরি ক্লিক করেন, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি ক্লিক করতে অনেকগুলো সব খুলে যাচ্ছে এখানে, এই যে হেডফোন অনেকগুলো খুলে যাচ্ছে। এই জিনিসগুলো এটা একটা মাথা বলে। এটা কি বলে? এটা কি বলে? এই যে আবার একটু স্ক্রিন শেয়ার করি, এটা কি বলে? এটা কোনো মাথা, এই যে এই মাথা, হেডার। মাথা, এটা মাথা। আমি মাথা বলি ভাই, আমরা ওগুলো না বলি, এটা মাথা। সেম জিনিসে এটা একটা মাথা। আবার যদি আমরা অনলাইন ভিডিও ইনস্টিটিউটে যাই, এই জিনিসটা একটা মাথা। আপনি আমাদের ওয়েবসাইটে আসলেই সহজে বুঝতে পারবেন এটা হোম, একটা কোর্স, ফ্রি কোর্স নাকি পেড কোর্স, লার্নিং কী কী শিখাই আমরা, সার্ভিস কী কী আছে, আদার্স কী কী আছে, কন্ট্রাক্ট কী কী আছে, বা আমাদের এডমিশন কবে কীভাবে চলতেছে, আপনি এখান থেকেই সহজে বুঝতে পারবেন যে কোথায় কি আছে, কোথায় কি আছে। আপনাকে আলাদা করে যা লাগবে এখানে ক্লিক করে, যে ক্লায়েন্ট রিভিউ অনেকগুলো পাওয়া যাচ্ছে, সব সব পাওয়া যাচ্ছে, আপনি এখান থেকে ক্লিক করবেন। এটা কি বলে? এটা মাথা। মাথা বুঝলাম। দ্বিতীয় কথা আছে এইটা, এই যে এখান থেকে মাথার পর যে পার্ট থেকে আসছে, এই যে পার্ট থেকে মাথার পর যে পার্ট থেকে হয়, এই জিনিসগুলো, এই যে এটা মাঝামাঝি, এটা পেট। আপনি বলবেন পেট, পেট আপনার পেট বলতে পারেন, পেট, পেট বা পেট হবে ভালো সব থেকে। এই জিনিসগুলো পেট, এই যে পেট, এই যে পেট, এই পেট আসার পর নিচে আবার দেখতে পারেন এতটুকু জায়গা, এই এতটুকু জায়গার পর দেখতে পারবেন আপনার বিকাশনগর থেকে আপনার প্রতিটা ওয়েবসাইট। এই দেখেন এটা একটা আরেকটা পার্ট, এটা একটা আরেকটা পার্ট। সেম ভাবে আরেকটা পার্টে দেখেন আপনাদের লোগো দিচ্ছেন, আপনার এই বাটনগুলো দেখেন, এই বাটনগুলো দেখেন, আপনার কন্ট্রাক্ট, আপনার লোগো, আপনার বিকাশ, নগদ, রকেটের নাম্বারগুলো দেখেন, এটা পার্ট। প্রতিটা ওয়েবসাইটে যান আপনি, প্রতিটা ওয়েবসাইট আপনি সেম ভাবে যে পরের ওয়েবসাইটে যান, একটু নিচে যান, একটু নিচে যান, এই দেখেন সেম পার্ট, সেম যাই একটু, এই দেখেন, এই দেখেন সেম। দুনিয়ার যত ওয়েবসাইট পাবেন, এই দেখেন যত ওয়েবসাইট পাবেন, এর পরে যে পার্টটা আছে, মানে পরে না, তৃতীয় যে পার্টটা থাকে, লোগো থাকবে, ওর লোকেশন থাকবে, কটা থেকে কটা খুলে সব এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো থাকে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে এখানে আরেকটা ওয়েবসাইটে যান, ওই সেম জিনিসই কিন্তু, এই যে প্রথম থেকে মাথা, মাথা, এই দ্বিতীয় হচ্ছে এই যে আপনার পেট, পেট যেটাকে বলে পেট, পেট বা বডি যেটা বলতে পারেন, এটা লোগো টোগো। এখন কথা হচ্ছে আমরা এখানে তিন ভাগে বিভক্ত করলাম একটা ওয়েবসাইট, তিন ভাগে বিভক্ত। একটা আছে মাথা, গলা থেকে একটা মাথা, গলার পর আপনি ইয়ে পর্যন্ত আর কি, বা হাঁটু পর্যন্ত, এটাকে আপনি পেট বা বডি বলতে পারেন, আপনার পেট বা বডি বলতে পারেন, বডি। তাহলে সরাসরি বলছে মাথা, এই যে আপনার শরীরটা, অঙ্গ প্রত্যঙ্গ, পেট, এবং নিতে হচ্ছে পা বা হাঁটু। এটা এইভাবে, কিন্তু আসলে ভাষাটা এইভাবে না, এইভাবে হচ্ছে প্রথমটা হচ্ছে হেডার, প্রথম যে শব্দটা আছে ওয়েবসাইটের ভাষাটা হচ্ছে হেডার। পরে যে জিনিসগুলো কোথায় কি রাখবেন, ভিডিও, টেক্সট, প্রোডাক্ট মোডাক্ট যা আছে, যে মাঝের যে অংশটা, এটাকে বলে কি বলে? বডি। এই যে বডি আছে, বডি, সে বডি। তাহলে কি বললাম? হেডার, বডি, এবং এই যে পার পর যে সোশ্যাল মিডিয়া পরে যেটা দেখবেন, এটা ফুটার। সবাই একটু মুখস্থ করবেন। হেটার, হেটার, বডি বা ফুটার, বা মাথা, বডি বা পা, এই তিনটে মনে রাখলে হবে, পরে এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। তাহলে সবাই একটু পড়েন যে কি উপরে কিছু মাথা, একটা মাথা হয় ওয়েবসাইট, তিনটা পার্ট। হেডার, বডি, ফুটার। দুনিয়ার যত রকম পার্ট আছে আমরা একটু মুখস্থ করবে, দুনিয়ার যত রকম পার্ট আছে, একটা আছে মাথা, মাথা ছাড়া হবে না। মাথার পর বডি, আমার মাথা নাই, বডি দিয়ে আমি কি করব ভাই? বুঝতে পেরেছেন? আমার মাথাও আছে, বডিও আছে, কিন্তু আমার পা নাই, তাহলে তো আমি অচল। তার মানে আমাকে পাও থাকতে হবে। ওই যে একজন লিখে দিয়েছে, লিখে রাখেন, দারুণ ভাই। একটা হচ্ছে হেডার, 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 যেটা হচ্ছে বডি, প্লাস হচ্ছে ফুটার, ওই যে ফুটার যে লিখে দিয়েছে, সবাই কপি করেন, হ্যাঁ দারুণ ভাই। সো চার্ট বক্স ওই যে লিখে দিয়েছে হেডার, আমাদের যে গ্রুপ আছে না 5-7 যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে পেস্ট করে দেন। তাহলে হেডার, বডি, ফুটার সবাই এইভাবে মুখস্থ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। মাস্ট বি প্র্যাকটিস, যতটুকু দেখানো হয়েছে যদি আপনি এগুলো প্র্যাকটিস না করেন ভাই, তাহলে ভাই শুধু আমারটাই, মানে এতগুলো এত কথা বলা বিঘাতা চলে যাবে ভাই। এত আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি কিভাবে আগাবেন, কোনটা কি নাম, কোথায় কিভাবে নেবেন, কোনটা অ্যাভেলেবেল আছে কিনা, কেমনে কি হবে,
যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে সত্যি আমার জন্য খুবই দুঃখজনক বা খারাপজনক। মাস্ট প্র্যাকটিস করবেন এবং গ্রুপে যেন আগামীকালের মধ্যে পোস্ট দেখতে পাই যে প্র্যাকটিস করছি ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট বা সিক্রেট যে গ্রুপে পোস্ট যেন আমি দেখতে পাই, এটা হচ্ছে কথা। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আমাদের ওয়েবসাইট পার্ট 3 ক্লাস শেষ হয়ে গেল, আমরা ওয়েবসাইট পার্ট 4 গেলে আরো গভীরতা চলে যাবে। মাস্ট বি বিকাশ নগদ রকেটে কিছু টাকা রাখার ট্রাই করবেন, দেখে দেখে আপনি এই কাজগুলো করতে পারবেন। কিভাবে নামগুলো নেব, নেক্সট ক্লাস কি দেখবো ওয়েবসাইটের, সেটা হচ্ছে নামটা কিভাবে নেব, নেওয়ার পর কিভাবে জিমেলের মধ্যে লগ ইন করবো, ডাব্লুপি এডমিন কি, সি প্যানেল এডমিন কি, থিম কি, এটা কিভাবে কাস্টমাইজ করবো, কিভাবে এটা ইউজার নেম চেঞ্জ করবো, কিভাবে ওয়েবমেল তৈরি করবো, কেমনে কি করবো, স্টেপ বাই স্টেপ স্টেপ বাই ধারাবাহিকভাবে চলে যাবে। কিন্তু আমরা কাজ শিখতেছি কিসের, ওয়েবসাইট এসইওর। কিন্তু মূল কথা হচ্ছে এই ওয়েবসাইট এসইওর কাজগুলো শিখতে হলে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, শুধু এসইও করলে হবে না ভাই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।